কি হলো নবাব চাদা, ঘুম থেকে ওঠ, 4:30 বাজে। কি হলো, ওঠেন। আর একটু ঘুমায়, ততক্ষণে নাস্তা বানাও। একটা ভ্যান গাড়ি কিনে দিতে হবে। আম্মু কিছু বললা কি? না, আমি তো কিছু বলিনি। ও তাহলে ঠিক আছে। বাবা আর 2 ছেলে জীবনটা তেজপাতা বানাই দিল। এমন সময় কল আসলো এ ক্লাসের। কি খবর মামা? মই তোর মামো হই। সরি বড় ভাই। আজ কলেজে আসবি না? ঠিক নাই ভাই, তুই আসবি? ভালো হয়ে গেছি, কলেজে যাব। ওকে, 4 মাথায় দাঁড়ায় পাখি দেখ। আমরা যাচ্ছি। পাখি দেখবে মানে কি? আকাশ থেকে মাটিতে পড়লাম, কিছু না, একটু লজ্জা পেয়ে। মনে করেছো কিছু বুঝি না? বুঝলে ভালো। ভালো মানে তোর বাবা কেন বলবো? কোনো লাভ নাই, আব্বু দেখতে আমার মতো বয়সে। চুপ করে আছো কেন? বল গে, আর দেরি হয়েছে, তাড়াতাড়ি নাস্তা দাও, খেয়ে কলেজ যাব। কিছু বলবো না, এখন পরীক্ষা খারাপ হলে তখন দেখাবো। ওকে ওকে। কি হয়েছে, সকালবেলা এত চিল্লাচিল্লি কেন? কি আর করবে, আর তো কোনো কাজ নেই, রোজ যা করে আজকেও তাই করেছে। আমরা খালি চিল্লাচিল্লি করি, উনি অনেক ভালো তাই না নাহাজুল? ওদিকে আব্বু রাগে জ্বলছে। তাড়াতাড়ি খেতে দে। কি জনাব? একটু পরে আমি নিচে গেলাম, নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হব। এমন সময় রান্নাঘর থেকে কি যেন পোড়ার গন্ধ আসলো। আম্মু তাড়াতাড়ি রান্নার ঘরে গেল, গিয়ে দেখলো তরকারির 12টা বেজে গিয়েছে। তারপর সে আগের ডায়লগগুলা আপনারা হয়তো জানেন না, তাহলে শুনুন। পড়াশোনা তো নাই, খালি বান্দারামু। কি ভালোভাবে পড়াশোনা করে সংসার হাতে নিয়ে একটা বিয়ে করে নেবে তা না। এত কাজ করি, আমার বুঝি কষ্ট হয় না? হি হি হি। কি হলো, খ্যাক খ্যাক করে আসতেছিস কেন? আম্মু কি বলা তুমি? আমি খেক খেক করে হাসি? তুমি এটা ঠিক বললে না। তাহলে ঠিক কোনটা তুমি বলো? আমার ছেলের হাসি দেখলে যে কোনো মেয়ে পটে যাবে। প্রেমে পড়বে না ছাই, গুন্ডাকে নিয়ে এত কথা বলা ঠিক না। কি বললাম, আমিও গু নডা। তা না, এটা কি? আপনি সাধু বাবা হলে তো একটা বিচারও আসতো না বাসায়। চুপ করে থাকলাম, কারণ সত্যিটাই বলেছে। সামনে অন্যায় দেখলে হাত গুটিয়ে বসে থাকতে পারি না। এমন সময় বাইরে থেকে বলে উঠলো, চল চল, দেরি হয়ে গেল। পিছনে ফিরে দেখি আমার জানে জিগা দুসরা মশুরা রিপন। ওকে চল তাড়াতাড়ি। আর যেন কোনো বিচার না আসে বাড়িতে। আর একটা কথা ভালো করে মনে রাখ, কলেজে আর একবার মারামারি করলে বের করে দিবে তোমাদের। আন্টি, এমন কলেজের কারণে যে আমাদের বের করে দিবে। সব বাদর একখানে জড়ো হয়েছে। আন্টি, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমরা বাদর? বলতে চাচ্ছি মানে কি, 100 বার বলছি, এখনো বলছি, তোমরা বাদর। আর হ্যাঁ, তোমাদের বান্ধবীরা কি যেন নাম, নিহার নেগলা, ওরা মিনমিনে শয়তানি। দাঁত বাজানি আজ আর খিলখিল করে হাসতেছে। সঙ্গে সঙ্গে আমার হাসি বন্ধ। আম্মু হাসতেছে এখন, সাথে আব্বু। তোমরা মা ছেলে পারো। এই সময়ে তোকে বাদাম খেতে হবে? আমি তো ছোট আছি, তুই যে বড় হয়েও খাস। কি খাই? সিগা। ইশারা দিয়ে বুঝাই দিলাম। তাহলে রাতে কম্পিউটার গেম খেলতে দিবি? ওকে ভাই, দেব, চুপ থাক। ওকে। নাজিম কি বলতে ধরেছিল বল? আমার সামনে খেয়েছি সেদিন, ওটাই বলতে ধরছিলাম। কি খেয়েছে বল, না হলে টাকা দেওয়া বন্ধ করে দেবো তোমার। বাবা, আমি ভাইয়াকে একটা পার্কে দেখেছি, একটা মেয়ের সাথে বাদাম খাচ্ছে। রফিক সাহেব, রাদিয়া বেগম দুজনে অবাক। আব্বু একটু রেগে বলল, মেয়েটাকে ছিল? কোথায় মেয়ে? কোন মেয়ে? নাজিম তাহলে মিথ্যে বললো? নাজিম, তুমি সত্যি বলছো তো? আম্মু ওই মিথ্যা বলছে। ভাইয়া তাহলে সত্যিটা বলে দেই। আমি ফাটাবাসের চিপায় পড়ছি। মেয়েটা কে ছিল? চুপ করে আছি, মুখে কথা নেই। কি হলো, বোবা হলি নাকি? আমতা আমতা করে বললাম, ওটা তো বান্ধবী ছিল আমার। কোন বান্ধবী? বলে দিলাম, নেগলা ছিলাম। সত্যি তো? বাদ দেও না, নাজে হল তুমি কলেজে যাও। আমি বললাম ওকে ভাই। তারপর কলেজের উদ্দেশ্যে রাস্তা ধরলাম। 10 মিনিটের ভিতর কলেজের
মরে গেলাম। গিয়ে দেখি এ ক্লাস আর রিপন দাঁড়িয়ে আছে। আমাদের ভিতর থেকে মশিউর বলল, চল চল, দেরি হয়ে গেছে এমনি। আমাদের দেখে এ ক্লাস উচ্চস্বরে হেসে উঠলো। আমি, মশিউর আর রিপন অবাক হলাম। কিরে, কি হয়েছে? এত হাসতেছিস কেন? কি হয়েছে বলতে পারুম না, বলার আগে হাসি বের হচ্ছে। ওকে বলতে হবে না, কলেজে চল। আমি বলে উঠলাম, মশিউর তোর গেট খোলা, তাই হাসছে ওই। গেট খোলা মানে? মানে কিছু না, তোর চেন খোলা। সাথে সাথে সবাই আবার হেসে উঠলো। আমি বলার সাথে সাথে নিচে হাত দিয়ে বলতেছে গেটটা লক করা আছে। এক ক্লাস কেন আসলি বল? রিপন, টাইম নাই, পরে শুনবো, এখন চল। এ ক্লাস যেতে যেতে বলল, বেলালের ঘটনা শুনে হাসতেছিলাম বলে আবার হেসে উঠলো। এই জন্যই বলির পাঠার মতো হয়ে আছে, কথা বলছে না। আরে ভাই, কি হয়েছে বলবি তো? আজ বেলাল একজনের হাতে থাপ্পড় খেয়েছে। কি? কার এত বড় সাহস যে বেলালকে চড় মারে? এত বড় কাণ্ড হয়েছে, তুই আমাদের ফোন না করে হাসতেছিস? কিরে বেলাল, ওরা কয়জন ছিল? চিনিস তো সবাইকে। আজ রাতেই হব কটাকে মেডিকেলে পাঠাবো। এক ক্লাস আবার হেসে উঠলো। ভাই, সমস্যা কি তোর? এটা হাসার সময়? বেলাল, তুই বল কি হয়েছিল? দাঁড়া, আমিই বলতাছি। বাসের ভিতর বসে মাইয়ারে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা। ঠাস, কোন শালা মারলো রে? তোর খালা মারছে? কেন মারলেন? মেয়েদের দেখলেই গান গাইতে ইচ্ছে হয়, তাই না? কিছু নাই, বলতে চলে গেল। দেড় শালা মদন। সবাই হেসে উঠলো। একটু পরে কলেজ গেটের দিকে চোখ গেল। অবাক হয়ে তাকিয়ে আছি। মাথার চুলগুলো সামনে আনায় কিছু বোঝা যাচ্ছে। এতদিন বুঝি আমার মায়ের স্বপ্ন পূরণ হবে? মানে কি বড় ভাই? মানে এই মেয়েকে বিয়ে করব। মেয়েটা একটু একটু করে সামনে এগিয়ে আসছে। আমরা সবাই এক নজরে তাকিয়ে আছি। পাখিটা ভালোই আছে। পাখি কি ভাবি বল শালা? ওকে। না ভাই, এটা মোর বউ নয়, এটা নেহা। আল্লাহ মাফ করো, বেস্ট ফ্রেন্ডের উপর ক্রাশ খাইছি। একটু পরে নেহা সামনে আসলো। তারপর, নেহা, কি খবর সবার? এই তো ভাবি, ভালো আছি। তোমার কি খবর? মশিউর, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ভাবি মানে কি বুঝলাম না। মানে হলো নাজাহুল। মাশাআল্লাহ, আমার কপাল খুলে গেছে। চল না গো, ফুসকে খেয়ে আসি। কাকে মন করে বলছিস? তোমায় ছাড়া আর কাকে বলবো বলো? এখানে তো তোমার মতো সুন্দর স্মার্ট কেউ নাই। রিপন, শরীর জ্বলে যাচ্ছে, কারণ রিপন মন থেকে নেহাকে ভালোবাসে। প্রেম প্রীতি দেখলে গাটা জ্বলে যায় আমার। আমার সামনে সবকিছু করতে হবে বলে হন করে চলে গেল। এটা তুই ঠিক করলি না নেহা। একটু বাঁচিয়ে দেখতে হবে না? বুঝলাম অনেক লাভ করে, কিন্তু সেটা তো আমায় বলতে হবে নাকি? কি বলতে হবে? তুই প্রথম যেদিন কলেজে এসেছিস সেদিন থেকেই তুই ওকে ভালোবাসিস। এ কারণে সবসময় তুমি করে বলে, তুই করে একবারও বলে না। তারপর বেলালের কাহিনী নেহাকে বললাম। নেহা হি হি নেগলা। আসলে অনেক খুশি এটা শুনে। ভুলে গিয়েছিলাম ওর কথা। ও আসলো না কেন জানিস? জানি না, তবে বললো আমি অসুস্থ। চল বিকেলে তাকে দেখতে যাবো। ওরে লাভ নেই। কেন লাভ নেই? আমি যেতে চাইলাম বলে তেমন কিছু না, এমনি 2 থেকে 4 দিন আসবে না? নেগলা তো অনেক ভালো ছাত্রী, একদিনও বন্ধ দিতে চায় না, কিন্তু 2-3 দিন আসবে না। ব্যাপারটাই গোলমাল আছে। পরে কথা বলছি এ বিষয় নিয়ে। এখন ক্লাসে চল সবাই। গিয়ে দেখি ইংলিশ ম্যাডাম ক্লাস নিচ্ছে। উই ক্যান কাম ইন এভরিওয়ান। হোয়াট ক্যান কাম টু সি উইথ দ্য গডস? ইংলিশগুলো বুঝতে পারলাম, কিন্তু কিছু বললাম না, কারণ সবার সাথে অন্যভাবে কথা বলি কেউ বিশ্বাস করবে না আমি ইংলিশে অনেক ভালো পারি। কেন বলি না, কারণটা অজানায় থাক সবার কাছে। কিরে এ ক্লাস, ইংলিশ টিচার সুনাম করলো না দুর্নাম করলো? দের ভাই কি বললো বুঝলাম না। জোড়া মিলানো তার মানে কি? মানে হলো তার মেয়ের সাথে আমার বিয়ে। তার মেয়েকে বিয়ে করে কি করবি? কি আর করব, দিন রাত ধরে মারবো। কেন? এই যে ইংলিশ পারি না, কেউ বকা দিল না, সুনাম করলো, কিছু বুঝি না, সেজন্য মারবো ওর মেয়েকে। ওর কথা শুনে নেহা, বেলাল, মশিউর হেসে উঠলো। আমি মাথা নিচু করে আছি। হোয়াট আর ইউ ডুইং? All the girls and boy want to study crazy. Do good classes.
Get out of everyone. শুনে মাথা গরম হয়ে উঠলো আমাদের। পাগল বলছে সবার সামনে, আর বের হয়ে যেতেও বলেছে ক্লাস থেকে। নাহাজুল, তুই কিছু বুঝলি? ম্যাডাম যেসব বলল। বললো আমরা অনেক ভালো, আরো ভালো করে পড়তে হবে, এটাই বললো। থ্যাঙ্কস ম্যাডাম, আপনি আমাদের নিয়ে এত ভাবেন, আমি তো জানতাম না। টিনের চালে কাক, ম্যাডাম তো অবাক। ক্লাসের সবাই আমাদের দেখে আসতেছে। আমি বললাম চল গিয়ে বসি। চল সবাই। অতঃপর আমি রিপনের পাশে বসলাম। আজ থেকে তোদের সবার সাথে আমার বন্ধুত্ব শেষ। মানে পাগল হয়েছিস নাকি? কিন্তু কেন? নেহা আমার জান, তুই ওকে জান, এসব মজা করিস কেন? এরা তো আমি, নেগলা, নেহা দুই বান্ধবীর সাথেই করি। নেহার সাথে আর করবি না। করলে কি হবে? অনেক খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি চাই না তোরা আমার থেকে দূরে চলে যা। তেরি তো পাগল হয়ে গেছিস। এ তোরে লাভি বললেই তো হয়। ইংলিশ ম্যাডাম আমাদের দিকে তাকিয়েছিল, আমরা খেয়াল করিনি। Azaba, all the time. I will come out of my class. Then there are two problems you have. এ ম্যাডাম আমাকে বের করে দেয়, আর না গেলে সমস্যা আছে নাকি আমাদের? সবার সামনে এত বউ কথা মেনে নেওয়া যায় না। অনেক ধৈর্য ধরেছি, আর না। কি হলো, কথা কানে যায় না তোমাদের? ম্যাডামের কথায় ভাবনা ভেঙে গেল। ওকে ম্যাডাম, যাচ্ছি। দুজনে বাইরে গিয়ে বসলাম। কি যেন বলছিলি? ওকে হ্যাঁ লাভ ইউ বলতে হবে। আরে তোরা তো জানিস ওকে আমি লাভ করি, তাও বলতে হবে কেন? ওই চাই তুই ওরে ভালোবাসিস, এটা বলে দিবি, তারপর ওর সাথে প্রেম করবে। তোরা কেমন বন্ধু? একটা মেয়েকে আমি মন থেকে এত ভালোবাসি, তাকে নিয়ে কত স্বপ্ন দেখি, আর তাকে তোরা এনে দিতে পারতেছিস না। আচ্ছা তুই কি ওকে বিয়ে করবি প্রেম করার পর? হঠাৎ এই কথা কেন? বলার কারণ আছে, তুই উত্তর দে। কারণটা বল আগে। কারণটা হলো ওই আমার ভালো বন্ধু, আমি চাই না ওর মনে কষ্ট পাক, সেজন্য। আর আমি কেমন বন্ধু? আরে ভাই তুই ছেলে আর ও মেয়ে, ওর মনটা অনেক নরম জানিস তো, আমি চাই না ওই কষ্ট পাক। জানি তো, ওর প্রতি এত দরদ কেন? তুই বিয়ে করে নি। আমি ওরে লাভ করি, শুধু ভালো বন্ধু হিসেবে, এর বেশি কিছু না। আমি জানি তুই ওকে লাভ করিস। এটা সম্ভব না। আমি অন্য কাউকে আমার মনটা দিয়েছি, আর তার সাথে আমার বিয়ে হয়েছে 2 মাস আগে। তুই বিয়ে করেছিস? কোন মেয়ে? পরিচয় করে দিসবি, কাউকে বলি শুনি। এটা কিভাবে সম্ভব? তুই যে বিবাহিত। বাদ দে, বলতে চাচ্ছি না কিছু। বলতেই হবে তোকে। মাফ করে দে, বলতে পারবো না। ওরা যেন না জানে আমি বিয়ে করেছি 2 মাস আগে। কিন্তু কেন? বললাম তো, এ বিষয়ে কোনো প্রশ্ন করিস না। ওকে করলাম না। এটা তো বল, তোর বউ কোথায় এখন? হারিয়ে গিয়েছে অনেক দূর, জানি না ফিরে আসবে কিনা। হারিয়ে গেছে মানে? অনেকদিন সব ঘটনা খুলে বলল, আজ না। আর নিহা, মশিউর, বেলাল, একলাস ওর দিকে আসছে। বাদ দে সব কথা। ওকে। কি দরকার ছিল ক্লাসে কথা বলার? বের করে দিয়ে অনেক ভালো করেছিল আমাদের। একটা অজানা তথ্য জানতে পারলাম। কি এমন তথ্য বলা যাবে কি আমাদের? নাহাজুলের দিকে একবার তাকিয়ে বলল, তোমার না জানলেও চলবে। লাগবে না শোনা, মনে হয় না শুনলে আমি মরে যাব। রাগ করো না নিহা, এটা আমি তোমায় বলতে পারবো না। বেলাল, মশুর, এখলাস বলে উঠলো, আমরা তো জানতে পারবো না। কি সাইডে চল। না তোরাও জানতে পারবি না আপাতত। কিরে নাহাজুল, তুই বল কি এমন তথ্য? পরে বলবো একদিন সময় হলে, এখন না। আর শোন সবাই, আমার খারাপ লাগছে, বাসায় চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ। একলাস ওকে যা, বাই বলতে হবে না। এটা নিয়ে রাগ করার কিছু নেই। সব কথা সবসময় বলা যায় না, সময় হলে এমনি বলবো। আর রিপন, তুই আমার সাথে চল। ওকে চল। কি এমন কথা যে সবার থেকে লুকালে? ওরা দুইজন, ওরা তো সবকিছু শেয়ার করে আমাদের সাথে। তাই তো। নিহা, তুই ওকে রিপন করে বলবি, ও তোকে বলে দিবে আসল কারণটা। তোদের বললো না আর আমায় বলবে? বলবে, কারণ ও তোকে মন থেকে অনেক ভালোবাসে। আচ্ছা দেখবো বলে কিনা। থ্যাঙ্কস। যদি ওর থেকে জানতে পারি তাহলে আমায় কি খাওয়াবি? কিছু না,
তাহলে আমি রাজি নাই, ওরে বলবো না আমি। আচ্ছা তুই বল, কি খেতে চাস? ফুচকা। কিছুই বুঝি না, মেয়েরা এত ফুসকা ফুসকা করে কেন? বিয়া কর, তাহলে বুঝতে পারবি। মরবো এসব খেতে চাইলে খবর আছে। তোর কপালে বউ নাই। হ, তোকে কইছে। বাদ দে না ভাই, কি শুরু করলি তোরা? ওকে বাদ দিলাম, সবাই নিজ নিজ বাসার দিকে রওনা দে। বাই, কাল দেখা হবে। ওকে বাই। কিরে, তুই আমায় ডেকে আনলি কেন? কিছু হিসাব মিলাতে হবে। মানে কিসের হিসাব? আই গেলেই তো বুঝতে পারবি। বাড়ির দিকে নিয়ে যাচ্ছিস কেন? শালা আই গেলেই বুঝবি। দোস্ত, আম্মু তাড়াতাড়ি ডাকছে, যেতে হবে। মনে ছিল না, এখন যাই, কাল তোর সাথে এইদিকে আসবো। তোকে তো আজকের পর থেকে কেউ খুঁজে পাবে না, তোকে আজ মেরেই ফেলবো। কিন্তু কেন? শালা তুই অজানা তথ্য জানতে পারছিস তাই না? তোকে না মারলে ওরা সবাই জেনে যাবে। সত্যি সত্যি মেরে ফেলবে না? আল্লাহ আমারে বাঁচায় নাও, কারণ আমি মরলে নিহার কি হবে? চুপচাপ সাথে চল। ভাই, আমায় মারবি ভালো কথা, তুই ভাব আমি মরলে নিহার কি হবে? কি আর হবে, আমি বিয়ে করে নিব। তোর নাকি বউ আছে? ছিল, এখন তো নাই। আমি নিহাকে সব বলবো যে তুই বিবাহিত। সে সময় পাবে না বন্ধু, এমন সময় আম্মুর কল আসলো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কল দিলে কেন, কারণ কি? সন্ধ্যা লেগে এলো, এখনো তোর ছোট ভাই নাজিম আসলো না। কি করতে হবে সেটা বলো। ওর ম্যাডামের বাসায় গিয়ে ওরে নিয়ে আয়। ওকে যাব। এখনই যা। আমার খোঁজ তো এমন ভাবে একদিনও নিলা না, খালি বকা দেও। ওকে যাচ্ছি আনতে, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ, তাড়াতাড়ি যাস। তুই তোর ভাইকে আনতে যা, আমি বাড়ি যাচ্ছি। কই যাস? 2 টাকা খায় যা। ও, 2 টাকা কাছেই রাখ, মারামারির সময় বের করিস। ওকে। দেখতে দেখতে নাজিমের ম্যাডামের বাসায় গেলাম, গিয়ে দেখি একটা মেয়ে পড়াচ্ছে। যদিও মুখ দেখতে পারলাম না, কারণ ও পাশে ঘুরে আছে। নাজিম চলে আসো, আম্মু ফোন করেছিল, তোমায় নিয়ে যেতে বলেছে তাড়াতাড়ি, আম্মু তোমার জন্য চিন্তা করছে। এখনো পড়া শেষ হয়নি, আপনি একটু বসুন, অঙ্কটা শেষ হলেই নিয়ে যাবেন। মেয়েটার কণ্ঠ শুনে বুকের ভিতর কেমন জানি লাগলো, মনে হলো 1000 বছরের চেনা। ভাইয়া তুই একটু দাঁড়া, অঙ্কটা শেষ করি। ওকে করো, কিন্তু খুব তাড়াতাড়ি। ভাবলাম বসে না থেকে আমার জান নেগলাকে একটা কল করি। কিরে, কল ধরে না কেন? আবার কল দিলাম, কল রিসিভ করেছে। হ্যালো। এত টাইম লাগে কল ধরতে? কাজ করছিলাম, কি বলবি বল। আজ কলেজে আসলি না কেন? এমনি। সত্যি করে বল। আমার বিয়ে ঠিক হয়েছে, 1 মাস পরে বিয়ে। এটা তো আগে থেকে শুনেছি, কেন আসলি না সেটা বল। এমনি। বল বলছি। আগে বল, অন্য কিছু করবি না তো? মাথা গরম না করলে বলতে পারি। ওকে বল, করব না। তিতুমির ভাই। তিতুমির মানে কি হয়েছে ওর? ওই রোজ ডিস্টার্ব করে আমায় কলেজ গেলে। কি বললি তুই? ওই কুত্তার বাচ্চা এত বড় সাহস! দেখ, ওই আমাদের সিনিয়র বড় ভাই, আমি চাই না তুই ওর সাথে কিছু কর, কারণ ওই অনেক খারাপ। আর সবচেয়ে বড় কথা হলো, ওই আমাদের বড়। হেড স্যারকে বললে তোকে বের করে দিবে। দিবে, তোরে ডিস্টার্ব করছে না? দেখ কাল সকালে কি করি ওর। নাহাজুল, উল্টাপাল্টা কিছু করিস না। ফোন রাখলাম, বাই। আর কাল কলেজ আসবি, দেখবি ওর কি করি। বলেই কেটে দিলাম। কে হয় মেয়েটি? কোন মেয়েটা? যার সাথে ফোনে কথা বলছিলেন। কে হোক, আপনাকে বলবো কেন? বললে বলেন, না হলে ভাইকে নিয়ে চলে যান। এমনি মাথা গরম আছে, তার ভিতরে রাগ ধরে দিচ্ছে। তারপর শান্ত হয়ে বললাম আমার বন্ধু ছিল। আপনাকে যে মেয়ে স্বামী হিসেবে পাবে সে অনেক লাকি হবে। মানে হলো, যে ছেলে নিজের বন্ধুকে ডিস্টার্ব করার জন্য এমন কিছু করতে পারে, সে তার বউয়ের জন্য আরো কত কি করবে। এটাই ভেবে বললাম, অনেক লাকি হবে আপনার বউ। আপনি কে বলুন তো? আপনার কথা বলার স্টাইল, ভাবভঙ্গি সব আমার চেনা চেনা লাগে।
আমি তো চিনি না আপনাকে, নিজের ভাইকে নিয়ে যান। আপনি একটু ঘুরে বসুন না, আপনার মুখটা একটু দেখি। না, অপরিচিত কাউকে মুখ দেখাই না, আসতে পারেন এখন। মাথায় রাগ উঠে গেল। কে এই মেয়ে যে পলাশ বাড়িতে থেকে আমায় এসব বলতে পারে? মানে ভাবলাম আর মেয়েটাকে দেখার জন্য সামনে এগোচ্ছিলাম। আপনি এইদিকে আসছেন কেন? আপনাকে দেখার জন্য। আপনি আমার কাছে আসবেন না প্লিজ। আমি আজ আপনাকে দেখেই ছাড়বো, এটা বলছে আর সামনে এগোচ্ছি। আল্লাহর দুহাই, আমার কাছে আসবেন না। আল্লাহর কথা শুনে থেমে গেলাম। পিছনে ঘুরে বললাম, নাজিম চল বাসায় যাব। ওকে ভাইয়া চল। নাজিমকে বাসায় নিয়ে যাচ্ছি আর বলছি, নাজিম তোর ম্যাডামের নাম কি রে? নাম দিয়ে কাম কি? এমনি মাথা গরম আছে, থাপ্পড় খাস না, যা বলছি চুপচাপ উত্তর দে। আমি ম্যাডামকে বললাম আপনার নাম কি, উনি বললেন আমার নাম সাইমা। সাইমা? না, এ মানে আমি কাউকে চিনি না, তাহলে কণ্ঠ এত চেনা চেনা লাগলো কেন? ভাইয়া তুমি কি কিছু বলছো? না কিছু না, একটা হিসাব মিলাচ্ছি। এমন সময় মৈশুরের কল আসলো। হ্যালো। হ্যালো। আমি আরো চাচ্ছি তোর কাছেই কল দেব। কেন কল দিতি? তারপর নেগলা কথা বললাম যে ওকে তুমি ডিস্টার্ব করে, তাই ও কলেজে যায় না। ও তো কি করবে এখন? কি আর করব, কাল সকালে সবাই রেডি থাকিস। আর আমি কল করে এক্লাস, বেলাল, লিপনকেও বলে দিচ্ছি। ও তো গুন্ডা, আর স্যার যদি কিছু বলে? কি বলবে, ওটা পরে দেখা যাবে। ওকে, কিন্তু মনে নাই 2 মাস আগে ইংলিশ ম্যাডাম এসব মারামারির জন্য কত বড় ঝামেলা পাকাচ্ছিল? ওই 2 মাস আগের কথা কখনো ভুলতে পারবো না। কেন ভুলতে পারবি না? মনে নাই তোর, ওই ঝগড়ার কারণে বাড়িতে ভেজাল হয়েছিল, তাই কিছুদিনের জন্য বান্দরবন গিয়েছিলাম। মনে আছে তো। বান্দরবান গিয়ে কি এমন দেখলি যে সারা জীবন মনে থাকবে, কখনো ভোলা যাবে না? ওখানে না গেলেও তো আমার মনের মানুষ খুঁজে পেতাম না, আর তার সাথে বিয়েও হতো না। ওকে বলতে হবে না, এখন বাই। ওকে, আমি ওদেরকেও বলতেছি, তুই কাল রেডি থাকিস, বাই। তারপর সবাইকে কল করে বললাম, রিপন, এখলাস, বেলাল বললো ওকে। দেখতে দেখতে বাসার সামনে চলে আসলাম। ভাইয়া আমি আম্মুকে বলে দেবো যে তুমি কালকে মারামারি করতে যাবি। বললে তোর খবর আছে। এমনি আগে থেকে মাথা গরম, বেশি কথা বলিস না, নাহলে কি? নাহলে একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব তোর। আমার এতগুলো দাঁত নাই। যে কয়টা আছে সে কয়টাই ফেলাবো। যা ঘরে যা। ওকে, তাহলে কম্পিউটার গেম খেলতে দিবি? ওকে দিব, এখন যা। ওকে। আর শোন, কি? আম্মা আমার কথা বা কিছু জানতে চাইলে বলবি একটু বাইরে গেল, কি যেন একটা কাজ আছে, সেটা করে চলে আসবে। ওকে বলবো, কিন্তু তাড়াতাড়ি আসবি। তাড়াতাড়ি কেন? ওকে, দেরি করে আসিস, সমস্যা নাই। খালি কম্পিউটার পাসওয়ার্ড বলে যা, আমি গেম খেলবো। খালি কম্পিউটার বলে চলে গেলাম একটু বাইরে ঘুরতে। রাত 9টায় বাসায় ফিরলাম। এসেই আম্মুকে ডেকে বললাম, আম্মু খেতে দাও, খিদে লাগছে। ওকে দিচ্ছি। খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু ফেসবুকে আসলাম। গিয়ে দেখি মায়াবতী নামে একটা আইডি থেকে। আমি আইডিটা চেক করলাম, তেমন কিছু নেই, যে মেয়েটার বাসা কই, কিসে পড়ে। আরো বন্ধু দেখলাম মাত্র 13 জন। ভাবলাম আমার ফেসবুক আইডি থেকে মেসেজ দিব, পরে ভাবলাম না, ফেক আইডি হতে পারে। সবকিছু চেক করে আমার পেজ থেকে রিপ্লাই দিলাম, পারেন। তো আপনার ফেসবুক আইডির নাম জানা যাবে কি? না, যা বলার এখানেই বলেন। ওকে, লাগবে না। কি করেন আপনি? সিগারেট খাচ্ছি, খাবেন? না, আমি কেন খাবো? সিগারেটের গন্ধও শুনতে পারি না। অনেক ভালো। একটা রিকোয়েস্ট করি আপনাকে। করেন। আপনি আর এসব খাবেন না প্লিজ। নাম কি আপনার? আমার নাম সাইমা। এবার কথা দেন, খাবেন না আর? ভেবে দেখি। কি ভাববেন? খাবো কিনা। থ্যাঙ্কস। আপনার নাম তো বললেন না। নামটা অজানাই থাক। বলেন না প্লিজ। আলগাপিত, ভালো লাগে না। বাই, গুড নাইট। মানে? মেসেজটা সিন করলাম কিন্তু রিপ্লাই দিলাম না, ঘুমাতে গেলাম। পরের দিন সকালে নামাজ পড়ে ভাবতে লাগলাম কিভাবে কি করবো তিতুমিরের। কোথায় মারবো, কলেজের ভিতর না বাইরে? সিদ্ধান্ত নিলাম কলেজে ভালো করে লেক আপ তিতুমিরকে এমন মার দেবো
যাতে আর কোনোদিন অন্য কোনো মেয়ের সাথে বাজেভাবে কথা না বলে আর ডিস্টার্ব না করে। ভাবতে ভাবতে আম্মুকে তাড়াতাড়ি নাস্তা দিতে বললাম। এত উত্তেজিত কেন দেখাচ্ছে তোকে? কই না তো আম্মু, তুমি একটু তাড়াতাড়ি দাও, অনেক দরকারি কাজ আছে আজ কলেজে। আজ কলেজ যেতে হবে না তোকে। নাজিম আম্মুকে বলে দিয়েছে নাকি যে আম্মু রোজ কলেজে যাওয়ার জন্য জোর করে, সে আম্মু আজ মানা করেছে? তারপর বললাম, আজ কেন যাব না? আমি বলছি তাই যাবি না, আমার মন বলছে তুই আজ অন্য কোনো কাজে যাচ্ছিস। কিন্তু মা, আজ ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে। থাক, তাও যেতে হবে না। এমন সময় আব্বু আসলো। বাদ দাও না, নাহাজুল তুমি কলেজে যাও। থ্যাঙ্কস আব্বু বলেই বাসা থেকে বের হলাম। হয়ে রিপন মশিউরকে সাথে নিয়ে কলেজের দিকে রওনা হলাম। লাই দিয়ে দিয়ে ছেলেটাকে বাদর বানাইছো। আমি মশিউর রিপন কলেজের মোড়ে আসলাম। তারপর দেখি এক্লাস বেলাল এখন আসেনি। মশিউর, তুই এক্লাসের কাছে ফোন কর আর তাড়াতাড়ি কলেজ মোড়ে ডাক। ওকে। কিরে, কল ধরে না? না, ফোন তো সুইচ অফ দেখায়। কল হচ্ছে। কই তোরা? ওকে, তাড়াতাড়ি আয়। 5 মিনিট পর ও আসলো। ওদের নিয়ে কলেজে গেলাম আর নেহা আর নেগলাকে কল করে বললাম আজ কলেজে আসিস না তোরা। ওরা প্রথমে না রাজি হলেও পরে রাজি হলো। তারপর রিপনকে বললাম, রিপন তুই তিতুমির ভাইকে এখানে ডেকে আন। ওকে। আর সবাই লাঠি, হকি, বেকিগুলা ঘাসের নিচে রাখ, প্রয়োজন হলে বের করবো, না হলে নাই। ওরা বললো ওকে। আমি চাইনিজ কুড়ালটা পিঠে ঢুকিয়ে নিলাম। কিরে, তুই কুড়াল পিঠে নিলি কেন? মাথা গরম আছে, ওর বুকে একটা চোট মারবো, না হলে শান্তি নেই। এমন কিছু করিস না যাতে জেলখানা যেতে হয়। ওকে, রেডি থাকো সবাই। একটু পরে দেখি রিপন তিতুমির ভাইকে সাথে করে নিয়ে আসছে আমাদের দিকে। তিতুমির ভাইকে, তারপর সামনে এসে তিতুমির বলল, কি ব্যাপার, তোমরা আমায় এখানে ডেকে আনলে কেন? ওহো, বাতে যা হো। তিতুমর ভাই, তুমি নাকি কলেজের গুন্ডা হচ্ছ, তাই হিসাব মেলাতে আসলাম। কিসের হিসাব? আমি তোমাদের কি ক্ষতি করেছি? হিসাব বোঝো না, দুধু খাও। শুনলাম তুই নাকি কলেজের মেয়েদের ডিস্টার্ব করিস আজকাল। তুই করে বলছো কেন? একটু পরে বুঝবি আমরা আরো কি কি করি। আমার সাথে ভেজাল করলে ভালো হবে না, বলে দিলাম। আগুন নিয়ে খেলে শেখন তো হাত পুড়বেই। আমি একা দেখি, ভাব নিতাছিস সবাই, পরে দেখে নিব তোদের। তোকে আমরা ভয় করি নাকি? আর শালা, তোর কোনো বাপ আছে এখানে? ডাক। বলে 2 গালে 2টা থাপ্পড় দিলাম। তারপর বললাম, আর মেয়েদের ডিস্টার্ব করবি? ভাই ভুল হয়েছে, আর এমন ভুল করব না। কালকে নেগলাকে সরি বলবি। ওকে ভাই, যা বলবে তাই করব। ওকে, এখান থেকে যা, আর কেউ যেন এসব না জানে। একটু দূরে গিয়ে বললো, কাল নেগলাকে সরি নয় কিস করব। শুনে মাথা গরম হয়ে গেল। 2টা খেয়ে হয়নি, যা যা ছিল সব হাতে নিলাম। ও দেখে ভয় দৌড় শুরু করেছে। পিছনে পিছনে দৌড়াচ্ছে সবাই, আর ও মাঠের ভিতরে দৌড়াচ্ছে। দেখতে দেখতে ও ইংলিশ ম্যাডামের পিছনে গিয়ে দৌড়াচ্ছে আর বলছে, ম্যাডাম আমায় বাঁচান, না হলে মেরে ফেলবে এরা। কি করছো এসব? মেরে ফেলবে নাকি তিতুমিরকে? ম্যাডাম আপনি সরে যান, না হলে অনেক খারাপ হবে। কি এত বড় কথা? তোমরা এই কলেজে থাকবা, না হলে আমি। মানে কলেজে তোমরা থাকলে আমি এই কলেজের ক্লাস নিব না, আর থাকবো না, কথা দিলাম। আর আমি থাকলে তোমাদের এই কলেজে থাকতে দিব না। ওকে, দেখা যাবে কে থাকে এ কলেজে। এমন সময় হেড স্যারকে দেখে সবাই বললাম, চল এখানে আর থাকা যাবে না। পরিস্থিতি খারাপ বলেই সবাই কেটে পড়লাম। সোজা পলাশ বাড়িতে গিয়ে থামলাম। তারপর ম্যাডাম কি বলেছে মনে আছে নাকি? হয় আমরা থাকবো, না হয় সে থাকবে। ওই ম্যাডামের বিদায় নেওয়ার সময় হয়েছে, চিন্তা করিস না। আমার বাবার জন্য কলেজটা টিকে আছে, জানিস তো। আমার বড় ভাই বিদেশ থেকে কলেজের জন্য কত কি করেছে জানিস তো। আর আমার বাবা প্রতি মাসে কতগুলা করে টাকা দেয় জানিস তো। এই জন্যই তো আমরা এত দুষ্টামি করেও বেঁচে যাই। সবই জানি, শুধু আমার আর বেলালের সমস্যা। আমাদের মনে হয় ছাড়পত্র দিয়ে বের করে দিবে। আমরা থাকতে তোদের বের করে দিবে না, আর দিলে সবাই বের হয়ে যাব। এখন সবাই বাড়িতে যা, কাল কলেজে দেখা হবে। আর এগুলা বিষয় নিয়ে কাউকে কিছু বলতে যাস না আবার তোরা। ঠিক বলেছিস। তারপর সবাই সবার বাড়ির দিকে গেলে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ কল আসলো, ভাবলাম এখন কে আবার কল দিল, স্যার নাকি? দেখি আব্বু কল দিয়েছে। হেড স্যার মনে হয় আব্বুকে কল দিয়েছিল
নাজমুল তু তো গেয়া। ভয় পেয়ে কলটা রিসিভ করলাম, তারপর সালাম দিয়ে বললাম, হ্যালো আব্বু। নাহাজুল, কোথায় তুমি? আমি তো চার মাথায় আছি, কিন্তু কেন? আমি তো আম্মুকে বলেছিলাম যে তুমি আসলে যেন তোমায় আমার অফিসে একটু পাঠিয়ে দেয়। যাক বাবা, বেঁচে গেল। আমি তো ভেবেছিলাম মারামারির জন্য রাগ করবে। বাবা, তুমি তাড়াতাড়ি একটু আসো। ওকে আব্বু, যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। 15 মিনিটের ভিতর আব্বুর অফিসে পৌঁছালাম। অফিসের ভিতর যেতেই সবাই বলতে লাগলো, আসসালামু আলাইকুম ছোট সাহেব। কি ব্যাপার, আজ সবাই এক এক করে সালাম দিচ্ছে, ব্যাপারটা কি? অফিসের পিএ, তার নাম ছোঁয়া, তিনি বললেন, আপনি তো কিছুদিন পর থেকে অফিসের বস, তাই আমরা সবাই আপনাকে সালাম দিচ্ছি। কথা শুনে আমার চোখ কপাল উঠলো। এনারা নাকি বলছে এসব। সোজা আব্বুর কাছে গেলাম। আব্বু বাইরে কি শুনছে এসব? যা শুনেছো সব ঠিক। মা মানে কিছু না, আমি আর কদিনই বাঁচবো, নানা রকম অসুখ লেগেই আছে। আমি কি তোর বউ কোনোদিন দেখতে পাবো না? বাবা, আমার তো পড়াশোনা শেষ হয়নি, এত সকালে বিয়ে কেন? বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে। সব বাবা মা মেয়ে বড় হলে বিয়ে দেওয়ার জন্য জোর করে। এদিকে দেখছি আমার বাবা মা উঠে পড়ে লেগেছে। কিন্তু বাবা, একসাথে বউ অফিস পড়াশোনা কিভাবে করব? আমি অফিসে আসবো, তুমি আসবে, ভালোই হবে। আর বিয়ে করলে যে সারাদিন বউকে সময় দিতে হবে এমনটা তো না। আর আমি ভালো করে জানি তুমি কলেজে পড়াশোনা করতে যাও না, যাও মারামারি করতে। চুপ করে আছি, কি বলবো ভাবছি। চুপ করে না থেকে দেখো, এখানে 10টা মেয়ের ছবি আছে, যাকে খুশি চয়েস করো। ছবিগুলো দেখছি আর বলছি না, একটাও পছন্দ হলো না। এগুলো নিয়ে কতগুলো মেয়ের ছবি দেখাইছি, আমি নিজেও জানি না বুঝেছি তুই বিয়া করবি না। এদিকে আমি মনে মনে ভাবছি যে তোমরা সারা জীবন চাইলে আমি আর বিয়ে করব না, কারণ আমার 2 মাস আগে আমার স্বপ্নে দেখা পরীর সাথেই হয়েছে বিয়ে। আপনারা হয়তো ওদের আগে বসে আছেন যে 2 মাস আগে কার সাথে বিয়ে হয়েছে আর কিভাবে হয়েছে, অথবা রাগ হচ্ছেন আমার উপর যে বলছি না কেন। যারা এসব কথা ভাবছেন তাদের বলছি, আপনারা একটু অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি 2 মাস আগে ঘটে যাওয়া কাহিনীটা বললো। চলুন গল্পে ফিরে আসি। কি রে, কি ভাবছিস? কিছু বলছিস না কেন? নাকি পছন্দের মেয়ে আছে তোর? সময় হলে এমনি তোমরা বৌমাকে দেখতে পাবে। জানি সময় হবে না, আর তুই দেখবিও না। বিশ্বাস কর বাবা, আমি খুব তাড়াতাড়ি বউ আনবো। আচ্ছা, এটা বলতো তোর কেমন বয়সের মেয়ে লাগবে? এটা কেমন কথা? বলতে বলছি, বল। 18 বছরের। ওকে আমি দেখছি, কিন্তু যদি 18 বছরে যদি কোনো মেয়ে না পাই তাহলে? 9 বছরের 2টা মেয়ে অথবা 6 বছরের 3টা মেয়ে হলেও চলবে। আমি চিন্তিত আছি তোর বিয়া নিয়ে, আর তুই মজা করছিস। তো করবো না। 6 বছরের 3টা বউ হলে একটা তুমি নিবা, আর একটা আম্মু নেবে, আর একটা ছোট ভাই নিয়ে থাকবে। ফাজলামি বাদ দে, আমি চাই তুই 10 দিনের ভেতরে বিয়ে কর। না আব্বু, সরি, 1 মান্থে লাগবে। 1 মাস এত সময় নিতে পারবো না, 10 দিনের ভিতরে বিয়ে করতে হবে। এটা আমার কথা না, এটা তোর আম্মুর কথা। ওকে, 15 দিন টাইম দাও, আমি বিয়ে করবো ইনশাল্লাহ। এবার যেন কথা নড়াচড়া না হয়। ওকে, হবে না বাবা, কিন্তু আমি কলেজে একটু ভেজাল করেছি একটা বড় ভাইয়ের সাথে, ওটা নিয়ে আমার উপর রাগ হবে না। যদি রাগ হও, নাহলে 15 দিনের ভিতর বিয়ে করব। ওকে, রাগ করলাম না এই বিষয় নিয়ে, কিন্তু বিয়ে করতেই হবে। ওকে, বউ আনবো। ওকে, আমি এই বিষয়টা নিয়ে দেখছি। আমি তোর মা, তোর কলেজের স্যার সবাইকে ম্যানেজ করব। সত্য একটাই, 15 দিনের ভেতর বিয়ে করতে হবে। থ্যাঙ্কস আ লট আব্বু, আমি বাসায় গেলাম। ওকে, যাও, বাই। বাসায় ফিরছি একা একা, এমন সময় কলেজ থেকে প্রধান শিক্ষক কল দিয়েছে। ভয় ভয় কলটা রিসিভ করলাম, তারপর সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার। নাহাজুল, শুনলাম তুমি নাকি ইংলিশ টিচারের সাথে বেয়াদবি করেছো। না স্যার, আমি তো তাকে খালি সামনে থেকে সরে যেতে বলেছি। ইংলিশ টিচার বলল তোমাদের ছাড়পত্র দিয়ে বের করে দিতে। স্যার, আপনি আব্বুর সাথে কথা বলেন এ বিষয় নিয়ে। বলেছি। রফিক সাহেব বলল এবারের মতো মাফ করে দিতে। আল্লাহ বাঁচাইলো। আব্বু তাহলে সুপারিশ করেছে আমার নামে? কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা স্যার? তোমাদের ইংলিশ টিচার আর থাকবে না এই কলেজে। ও ম্যাডাম এটাও বলেছে কাল যাবার আগে তোমাদের সবার সাথে দেখা করে যাবে।
তোমরা আসবে কিন্তু সবাই। ওকে স্যার, তাহলে এখন বাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর সবাইকে কল করে খুশি খবরটা দিলাম। মানে রিপন, এখলাস, মশুর, বেলালকে ওরা তো অনেক খুশি, কিন্তু কেন জানি না আমার ম্যাডামের জন্য খুব খারাপ লাগছে। দেখতে দেখতে বাসায় চলে আসলাম। আসতে আম্মু বলল, তুই চলে আসছিস? আমি তো আরো তোকে কল করতে ধরেছিলাম। কেন আম্মু? তোর ছোট ভাই নাজিমকে নিয়ে আয় একটু। ওর ম্যাডামকে বাসায় আসতে বললেই তো হয়, এখানে এসে পড়ে যাবে। রোজ রোজ যেতে ইচ্ছে করে না। শুনেছি ওর ম্যাডাম বান্দরবন থেকে এসেছে। কি? বান্দরবন? ও, সেই জন্য এই মেয়েকে এত কাছের মানুষ মনে হচ্ছিল, আর কণ্ঠটাও চেনা চেনা লাগছিল। কিন্তু নাজিম যে বলল তার নাম সাইমা, আমার লক্ষ্মী বউটার নাম ছিল তো আদ্রিতা। কিছু তো গড়বড় আছে। কি রে, কি এত ভাবিস? আম্মুর কথায় ভাবনা ভাঙলো। তারপর বললাম, না কিছু না, আমি নাজিমকে নিয়ে আসতে গেলাম। ওকে যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। ওকে আম্মু বলে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি যে এটা আমার লক্ষ্মী বউটা নাকি। আল্লাহ যেন এটাই হয়, আর যেন কোথাও খুঁজতে না হয় আমায়। ভাবতে ভাবতে নাজিমের ম্যাডামের বাসায় পৌঁছে গেলাম। বাসাটা ছোট, একাই থাকে মনে হয়। রাত্রিবেলায় বউটার সাথে রোমান্স করতে আসতে হবে। নাজিম চল, তো কেমন ডাকছে? এখনো তো সময় শেষ হয়নি, আরো 15 মিনিট পরে আসতেন। দূর থেকেই বললাম, একটু সকালে আসা পড়েছে। দয়া করে একটু অপেক্ষা করুন। সারা জীবন তো অপেক্ষাই করলাম। মানে? না কিছু না, আপনার রুমগুলো একটু ঘুরে দেখতে পারি? আমি ছোট একটা বাসা ভাড়া নিয়েছি, কি দেখবেন এ বাসার? তবু একটু ঘুরে দেখি বলেই একটা রুমে প্রবেশ করলাম। রুমটা তার বেডরুম মনে হয়। বিছানাতে একটা ডায়েরি পেলাম। প্রথম পাতায় লেখা, সাইমা আক্তার আদ্রিতা। আমি খুশিতে আত্মহারা। যাকে সবখানে খুঁজে বেড়াই, সে আমার ছোট ভাইকে পড়ায়। কি করছেন? এই তো ডায়েরি পড়ছি তোমার। আর ইউ ক্রেজি অর ওয়াই ডু ইউ সে দ্যাট? বউটা আমার অনেক রাগী। ইংলিশটা বুঝেও না বোঝার ভান করলাম। নিজের বউকে তুমি করে বলতে হয়, আর তুমি করে বললে কেউ পাগল হয় না। ইংলিশ বুঝছি না, বাংলায় বলো। অপরিচিত জনকে আপনি বলুন। তুমি বললে কি হবে? কিছু না, পাগল যত সব। আমার ডায়েরি দিন। এটা বাসায় নিয়ে গিয়ে পড়বো, তাই দিতে পারবো না আর তোমায়। দৌড়ে আমার কাছে আসলো, আর ডায়েরিটা নেওয়ার জন্য আমি পেছনে ঘুরে আছি যাতে আমায় দেখতে না পায়। দিন বলছে আমার ডায়েরি। না, দিব না। কি হলো, ডায়েরি নাও। আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? কই না তো। তাহলে কি ভাবছো এত? আমায় চিনছো কি? না তো। কে আপনি? বিয়ে করলাম 2 মাস আগে, আর এত তাড়াতাড়ি ভুলে গেলা? এমন সময় একটা লোক এসে বলল, সাইমা, এ মাসে ভাড়াটা দিলে আমার একটু উপকার হতো। চাচা, বাসা ভাড়া দিতে দেরি হবে একটু। একটা টিউশনি করি, এনার ছোট ভাইয়ের, ইনি টাকা দিলেই দেব। আর দেখছেন না চাচা, এখনো টাকা চাচ্ছি এনার কাছে। কি মিথ্যাবাদী রে বাবা, এত বুদ্ধি কই পায়? বানায় বানায় বলে দিচ্ছে। দেখুন চাচা, আমি এখানে মনে হয় আর থাকবো না, ঢাকা চলে যাব। খালি রেজাল্টের অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ তাড়াতাড়ি আপনার টাকা দিয়ে দিব। চাচা, চা খেয়ে যান। বাড়িওয়ালা চলে গেল। তারপর আমার জন্য একটা কফি বানায় আনো। নিজের বউকে এভাবে আদেশ করবেন? আমার বউকে তো বলছি। দেখুন, আমি আপনাকে ভালোবাসি না, আর ওই দিন একটা দুর্ঘটনাবশত আমাদের বিয়ে হয়েছে। দয়া করে আমার সাথে এমন করবেন না। আর আপনি আমার সাথে এমন করলে আমি আবার বান্দরবন যাব। ওকে, কফি লাগবে না। এটা তো কিসের রেজাল্ট দিবে তোমার? আর এখানে কিসের পলাশ বাড়িতে কিসের জন্য আসতো সেটা বলো। যদি না বলি তাহলে? তাহলে আর কি, যাও নাস্তা বানাও, খেয়ে ঘুমাবো। আমি কিন্তু মানুষ ডাকবো। ডাকলে ডাকো, তুমি আমার বিয়ে করাবো। বউর কাছে থাকলে কিছু আসে না, আর কেউ কিছু বলবেও না। কি এমন প্রমাণ আছে আমি আপনার বউ? মনে নাই হয়তো তোমার বিয়েতে রাতে একটা পিকচার তুলছি তোমার আর আমার। মনে আছে, দেখাতে হবে না, বলছি আমি। গুড, বলো তাড়াতাড়ি। ছোট ভাই বাইরে আছে, ও এমনি ভাবি ভাবি করে। যদি শোনে ওর টিচার মিস সাইমা নিজের ভাবি, তাহলে ভেজাল হয়ে যাবে। কি ভেজাল? তোমার নাচ দেখবে, গান শুনতে চাইবে, রাতে ঘুমানোর আগে মাথা টিপে দিবে।
নাজিমকে আবার বলেন না প্লিজ। আর আমি তো আপনাকে ভালোবাসি না, এইসব বলে কি লাভ? এখন না বাসলে একদিন ঠিকই বাসবে। ওকে, তাড়াতাড়ি বলো কিসের রেজাল্ট দিবে তোমার? আমি এখানে জব খুঁজতে আসছি, আর জবটা না পেলে আবার চলে যাব। কিসের চাকরি? পলাশবাড়ি সরকারি কলেজের ইংলিশ টিচার হব। আমি যে কলেজে পড়ি সেখানে বউ মাস্টারি করবে? মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। কি ভাবছেন? না কিছু না। ওকে, তাহলে যান, আর দয়া করে আমায় ডিস্টার্ব করবেন না। ওকে, আল্লাহ হাফেজ। বাইরে আসলাম, এসে দেখি নাজিম নাই। বাসায় গেল নাকি একা একা? আমাকে ফোন দিলাম, আম্মু নাজিম কি বাসায় গিয়েছে? ও তো এসেছে, তুমি কোথায়? এই তো যাচ্ছি, আমি নাস্তা রেডি করে রাখো। ওকে। বাসায় এসে ডিনার শেষ করলাম। রুমে যেতে ধরতেই বাবা বলল, আমার বৌমা কই? 15 দিন সময় নিয়েছি, এমনি এনে দেব। ওকে ওকে ওকে, গুড নাইট। রুমে গিয়ে কম্পিউটার ওপেন করলাম। দেখি প্রেমের মায়াজাল পেজটিতে মায়াবতী আইডি থেকে মেসেজ দিয়েছে অনেকগুলা। আপনি কি ভাবলেন নাকি? ভাব নেবে কেন? এমনি ব্যস্ত থাকি তাই কথা বলি না তেমন। নাম তো বলেননি আপনার, বাসা কোথায় এটাও বলবেন না নাকি? আমার বাসা পলাশবাড়ি। আপনার? আমার বাসা বান্দরবন, থাকি পলাশবাড়ি। এটা আমার বউ সাইমার আইডি নাকি? মনে মনে ভাবলাম, তারপর বললাম, আপনার সম্পূর্ণ নাম বলুন তো। সাইমা আক্তার আদ্রিতা। আপনার নামটা বলেন না প্লিজ, আপনার গল্পগুলো আমার খুব ভালো লাগে, তাই এত রিকোয়েস্ট করছি। না, আমার নাম বা পিকচার কিছু বলা যাবে না, জানলে চিনে ফেলবে। সরি আপু, আমার নাম বলি না আর কাউকে পিকচারও দেয় না। নাম বলে কি এমন হবে? আপনি আমার নাম পিকচার নিয়ে আমার পেজটা নষ্ট করে দিবেন তাই বলছি না। আমি এমন না, আর আমি ফেসবুক সম্পর্কে কিছুই জানি না। আচ্ছা আপু, বাই। Why are you doing so, sister? Sister, I do not get you, sister. আপু বললে কি হবে? আর আপু বললে এত রাগ করেন কেন? প্রেম করবেন নাকি? আমি কেন প্রেম করব? হোয়াট ইউর ম্যারিজ আর ইউ? আমার বিয়ের কথা তো কেউ জানে না, এটা নাজমুল ইসলাম নাকি? আপনি কিভাবে জানেন আমার বিয়ে হয়েছে কিনা? আমি তো বললাম আপনার বিয়ে হয়েছে কিনা। যাই না, দেখেই তো জানতে চাইলাম হয়েছে কিনা। নাকি ইংলিশ বুঝেন না? সরি, আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম। যাই না তো, তুমি কি চিন্তা করব? আমি এখনো জানি না যে প্রেমের মায়াজাল পেজটা আমার, আর এখান থেকেই তোমার সব তথ্য জানতে পারবো। তারপর বললাম গুড নাইট। লেখক সাহেব, মাঝে মাঝে আমার সাথে একটু কথা বলবেন। আমি তো সারা জীবন কথা বলতে চাই। তারপর বললাম ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর বন্ধুদের কল করে বললাম যে কাল ইংলিশ ম্যাডাম বিদায় নেবে, আর 2 মাস আগে কি ঘটেছিল, কিভাবে হয়েছিল সব বললাম তাদের। কাল সকালে সবাই ম্যাডামের সামনে মাথা নিচু করে আসি। ম্যাডাম বলল, আজ তোমাদের কিছু কথা বলার জন্য ডেকেছি আমি জানি তোমরা অনেক ভালো, পড়াশোনাতেও মোটামুটি ভালো, শুধু দুষ্টামিটা একটু কম করো আর পড়ায় মন দাও, দেখবা তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। ম্যাডাম, আপনি কি সত্যি চলে যাচ্ছেন? যেহেতু কথা দিয়েছি যেতেই হবে, আর এখন যে নতুন কলেজ জয়েনিং করেছি সেটা আমার বাসার সাথে একটু দূরে, খালি তোমরা ভালো থেকো আর মন দিয়ে পড়ালেখা করো। বাই, আমি গেলাম। ওকে ম্যাডাম, আপনার নতুন কলেজ যাবো একদিন বেড়াতে। ওকে, অপেক্ষা করবো তোমাদের জন্য। ম্যাডাম নতুন কলেজে গেল, আমরা সবাই মাঠের ভিতরে গিয়ে বসলাম। মশিউর, বেলাল, এখলাস ওরা সবাই জানতে চাইলো কি কথা, কিভাবে বিয়ে হলো তোর। নিহা এবং নেগাল কিসের বিয়ে, কার বিয়ে, আর কার সাথে বিয়ে? নাহাজুল বিয়ে করেছে 2 মাস আগে, আমায় সেদিন বলেছে, কিন্তু কিভাবে কি হয়েছে কিছুই বলেনি। এখন ওরই মুখ থেকে শুনবো আমরা। তুই সত্যি কি বিয়ে করেছিস? দোস্তরা, বিয়ে করেছি আমি 2 মাস আগে। তোদের কি মনে আছে আমি 2 মাস আগে বান্দরবন গিয়েছিলাম? বান্দরবন গিয়ে 6 দিন ছিলাম। 4র্থ দিন বান্দরবন পাহাড়ের উপর দিয়ে একটু হাঁটাহাঁটি করছি, হঠাৎ কিসের জন্য শব্দ পেলাম, আর কিছু মেয়ের কণ্ঠ। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আস্তে আস্তে আমার সামনে দিয়ে 4টা মেয়ে গেল। তার ভিতরে একটা মেয়ে ছিল দেখতে অনেক সুন্দর, ঠোঁট গোলাপি কালারের, হালকা লিপস্টিক, শাড়ি পরা, একটু উঁচু করেই পায়ে আলতা আর নুপুর পরা ছিল। মায়াবী চেহারা, কাজল কালো আঁখি, ঘন কালো চুল, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল। হাসলেও কি অনেক সুন্দর লাগে।
আমি কেমন জানি একটা ঘরের ভিতরে আছি। আমার সামনে দিয়ে চলে গেল, 3 মিনিট পরে কোনো শব্দ নাই। বুঝতে পারলাম তারা চলে গিয়েছে। আমি একা একা হাঁটছি, মেয়েটার সেই হাসি, নুপুরের আওয়াজ আমার কানে ভেসে আসছে। আমার মনে হলো তার জন্য আমাকে সৃষ্টি করেছে। তোর প্যানপ্যানানি বন্ধ কর, আমার গা জ্বলে যাচ্ছে। নেগলা, তুই কি বলত? রোমান্টিক মুহূর্তে এইভাবে কেউ থামায়? না, আমি আর বলবো না তোদের আমি গেলাম। ওকে বলছি, কিন্তু এই শাকচুন্নিদের মানা করে দে, আবার আমার বলার মাঝে যেন কথা না বলে। দোস্ত, তারপর বল না কি হলো? তোমার এত আগ্রহ কেন? যাও, তুমিও বান্দরবন যাও, গিয়ে একটা মেয়ে আনো। আমার পেছনে পড়ে আছো কেন? থাম তোরা। তারপর আবার বলা শুরু করলাম। আমি একা একা হাঁটছি, মেয়েটার সেই হাসি, নুপুরের আওয়াজ আমার কানে ভেসে আসছে। আমার মনে হলো তার জন্য আমাকে সৃষ্টি করেছে। আশেপাশে খুঁজছি, কিন্তু কোথাও পেলাম না। তারপর আমার তাঁবুতে চলে আসলাম। শুয়ে শুয়ে তার কথাই ভাবছি, ঘুম নেই চোখে। সকালবেলাতে উঠতেই আবার সেখানে গেলাম। এভাবে খুঁজতে খুঁজতে চলে গেল 6টি দিন। তাকে কোথাও খুঁজে না পেয়ে বাসায় আসার জন্য রওনা দিলাম। হানিফ গাড়িতে উঠলাম, বান্দরবন থেকে সোজা পলাশবাড়ি আসবো। এমন সময় দেখি সেই মেয়েটা যে বাসে বসে আছি সেটার উদ্দেশ্যে দৌড়াচ্ছে। আমি চোখে ভুল দেখছি নাকি স্বপ্ন দেখছি? হাতে চিমটে কাটলাম, পরে দেখি না স্বপ্ন না, এটা তো বাস্তব। আমার রাজকুমারী আমার দিকে আসছে, আমি অপলকে তাকিয়ে আছি তার মায়াবী চেহারার দিকে। এমন সময় দৌড়ে এসে তার হাতটা বাড়িয়ে দিল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি, তাই ওর মায়াবী চেহারার দিকে। এখন কিভাবে যে নিজের হাতটা বাড়িয়ে দিলাম সেটা নিজেও জানি না। মেয়েটি আমার হাত ধরে গাড়িতে উঠলো। আপনারা সবাই ভাবছেন আমি এটা করেছি, আসলে ঘটনা ঘটলো উল্টা। মেয়েটি একা একা দৌড়ে এসে গাড়িতে উঠলো। এক্সকিউজ মি, আপনি কি কোনোদিন মেয়ে দেখেন নাই? জি, আমায় বলছেন? আপনাকেই বলছি। দেখেছি তো, কিন্তু এসব আমায় কেন বলছেন? আপনি আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছেন, আমি হাতটা বাড়িয়ে দিলাম, ধরলে কি হতো? আমি তো জানি না যে হাত বাড়িয়ে দিয়েছে। হাতটা ধরতে পারলে তো নিজেকে ধন্য মনে করতাম। কি ভাবছেন, নাকি বোবা হয়ে গেলেন? কই না তো। না, আসলে আম্মু বলেছে আজকাল মেয়েরা ভালো না, আর এটাও বলেছে কোনো মেয়ের হাত বাড়িয়ে দিলে ধরবি না, হাত ধরলে তার সাথে প্রেম হয়ে যাবে। ফাজলামি করেন। ইটস আন্ডারস্টুড ইন 2019, ডু লেস লাভ। ও মা, আপনি ইংলিশ বলতেছেন কেন? আমি তো বুঝি না। ইফ ইউ গেট আপ দ্য বয়। আমাকে উটকা ছেলে বলা হচ্ছে ইংলিশে? এই ছেলেটা আপনার জীবন সঙ্গী হবে। ইংলিশ বুঝিনি, বাংলা বলেন। গ্রামের খ্যাত। কি বিড়বিড় করছেন? আপনার সাথে কথা বলেই ভুল হয়েছে আমার, দয়া করে মাফ করবে। নিজের সিটে গিয়ে বসুন, আমাকে আমার সিটে যেতে দিন, অনেক পড়া আছে, ফালতু কথা বলার টাইম নেই। আমার তো ইচ্ছা নেই বলে পিছনে দিকে গেলাম সিগারেট খেতে। খাওয়া শেষ করে একটা মিল্ক ক্যান্ডি মুখে দিলাম যাতে গন্ধ না বের হয়। তারপর আমার বাসার সিট খুঁজতে গেলাম। সিট খুঁজে পেতে মনে হলো আকাশের চাঁদ ধরে ফেললাম, কারণ সাইমার সিটের পাশে আমার সিট। এই যে শুনছেন? আপনি কি লুচ্চা নাকি? তখন ঝগড়া করে হয়নি, আবার করতে আসছেন? ঝগড়া করতে আসিনি, আমার সিটে বসতে এসেছি। হোয়াট ননসেন্স, এটা আমার সিট। ননসেন্স বলেন আর ইংলিশে লাভ ইউ বলেন, কিছু যায় আসে না। আমার সিট ছাড়েন, আমি বসবো। দেখুন, আমি জানালার কাছে ছাড়া বসতে পারি না, বসলে বমি হয়। ওয়াক্থু, ওখানেই থাকেন, আমি আপনার পাশে বসছি। দেখুন, আমার শরীরের সাথে শরীর ঘেঁষে বসবেন না। দেখুন, সব ছেলেকে একই রকম মনে করবেন না। আর এতে যদি সমস্যা হয় তাহলে পাবলিক বাসে উঠছেন কেন? বাবার থেকে একটা দামি গাড়ি নিয়ে একা বের হবেন, নাহলে কেউ গা ঘেঁষে বসবে না। আমারও তো অনেক ইচ্ছে ছিল ওই রকম দামি গাড়িতে ঘুরতে, আমারও তো ইচ্ছে ছিল জীবনে বড় কিছু করতে, কিন্তু আমার যে দামি গাড়িতে ওঠার সামর্থ্য নেই। আমি যে একটা এতিমখানায় বড় হয়েছি। এই শহরে চাকরি পাচ্ছি না, কারণ মামা খালু ছাড়া চাকরি হয় না। চাকরি হতে টাকা লাগে, আমার কাছে তো অত টাকা নাই, আর মামা খালুও নাই। আমি মেধাবী হলে কি হবে? টাকা আছে তো চাকরি আছে, টাকা নেই তো চাকরি নেই। কি ভাবছেন? না, কিছু না তো। তাহলে হঠাৎ মন খারাপ করলেন? কই না তো। ওকে, বাদ দেন। নাম কি আপনার? প্লিজ ডোন্ট বথার মি, আমায় একটু পড়তে দেন, আর আমি পরিচিত কাউকে পরিচয় দিতে বাধ্য নই।
বুধাট বললো কেন? ডিস্টার্ব বললেই তো হতো। মনে হয় অকেন ট্যালেন্টেড। ইংরেজি বুঝে উত্তর দিলাম না। তারপর বললাম, ওকে পড়ুন, বিরক্ত করবো না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর যাই বলেন, ভাই বলেন না। কেন? মেয়েদের মুখে ভাই ডাক শুনলে বুকটা ফাইটে যায়। কিন্তু কেন? কারণ একটাও প্রেম করতে পারলাম না এই জীবনে। একটু মৃদু হাসি দিয়ে। ওহ ওহ, কি? না, ভাবছি। কি ভাবছেন? আপনি তো দেখতে অনেক সুন্দর, যে কোনো মেয়ে একবার দেখলেই প্রেমে পড়বে। তাই নাকি? সত্যি বলছেন তো? রে বাবা, সত্যি। তাহলে আপনিও পড়েছেন নাকি? বুঝলাম না। ওই যে বললেন। কি বললাম? দেখলেই প্রেমে পড়বে। বলেছি তো। তো কি আর বললাম, আপনিও প্রেমে পড়লেন নাকি? কি ছেঁচড়া ছেলে রে বাবা, শয়তানের চাচাতো ভাই, ফাজিলের হড্ডি। তারপর আর ইউ ম্যাড? আমাকে কি পাগল মনে হয় আপনার? এক্সকিউজ মি, আপনি নাকি ইংলিশ বোঝেন না? তাহলে এটা বুঝলেন কিভাবে? মানে এটা আগে থেকে জানি, অনেকবার শুনেছি। পাগল একটা, আপনার সাথে কথা বলেই ভুল হয়েছে আমার। কেন, প্রেমে বললেন নাকি? আমি প্রেমে? প্রশ্নই ওঠে না। কেন, আমি কি দেখতে খারাপ? তা না। তা না তো কি? আমি আসলে প্রেম করব না কারোর সাথে, যাকে বিয়ে করব তার সাথেই প্রেম করব। তাহলে তো তোমাকে বিয়ে করতেই হবে। আমি যে তোমার ওই কাজল কালো আখির, ঘন কালো চুলের, মায়াবী চেহারা সবকিছুর প্রেমে পড়েছি। এমন সময় আম্মু কল দিল, কলটা রিসিভ করলাম। বাবা, কোথায় তুমি? আম্মু, আমি বাসায় যাচ্ছি, কাল সকালের ভিতরে পৌঁছে যাব। বাবা, সাবধানে আসিস একটু। আজ 6 দিন হলো তুই নাই। বাসাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তোকে ছাড়া। আম্মু, খুব তাড়াতাড়ি আমি আসছি। তুমি ইলিশটা রান্না করো। 6 দিন থেকে বাইরের খাবার খেয়ে পেটে ছালাপালা হয়ে গেছে, চেহারাও খারাপ হয়েছে। ওকে বাবা, তাড়াতাড়ি আইসো। আমি সব রেডি করে রাখবো তোমার জন্য। থ্যাংক ইউ আম্মা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা বলা শেষ করতে আমার রাজকুমারী বলে উঠলো, এই যে শুনছেন? জি বলুন। দয়া করে একটু আস্তে কথা বলুন না প্লিজ। আমি তো আস্তে কথা বললাম। আর একটু আস্তে বলবেন, আমার পড়ার ক্ষতি হচ্ছে। আপনাকে কে বলেছে বাসের ভিতর পড়তে? আমি আমার মতো কথা বলবো, দেখি কি করেন আপনি। আর কিছু বললো না, কারণ সে কি করবে, কথায় পেরে উঠছে না আমার সাথে, তাই চুপ হয়ে আবার বই পড়তে ধরলো। আমি ওর দিকে তাকিয়ে আছি। কত সুন্দর মেয়েটি, কলম দিয়ে ঠোঁটে আঘাত করছে আর পড়ছে। বাইরে হালকা বাতাসে চুলগুলো মুখের কাছে বারবার আসছে। সে বাম হাত দিয়ে বারবার চুলগুলো সরিয়ে দিচ্ছে। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে এইভাবে তাকে দেখতে দেখতে আমার সারা জীবনটা পার করে দিতে পারবো। এমন সময় ক্লাস কল দিল, কলটা ধরলাম। কি খবর? এই তো বড় ভাই। শুনলাম তুই নাকি বাসায় আসতেছিস। বড় ভাই, কাল সকালের ভিতরে যাব। পার্টি দিবি না? আরে বেটা, দিব। অনেকদিন পর বাসায় যাচ্ছি, পার্টি দিব না? এমন সময় লক্ষ্য করলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, চোখগুলা একটু বড় করে। এরকম ভাবে ওকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমি ইচ্ছা করে আরো জোরে জোরে কথা বলতে লাগলাম, কারণ তাকে রাগাতে আমার খুব ভালো লাগে। গল্পে আসে এখন। কই দিবি? কই আবার, নেগলার সাথে দিব। না রে, সামনে ওর বিয়ের কথাবার্তা চলতেছে, এসব করলে কেউ বিয়ে করবে না। আমিও তো ওটাই চাই, ওর বিয়ে পিছিয়ে যাক। কেন, ভালোবাসিস না ওকে? আরে বেটা, তুইও না। ওরে ভালো লাগে কিন্তু ভালোবাসিস না। ভালো তো বেশি ফেলেছিস একজনকে। তাই নাকি? বড় ভাই। এমন সময় সাইমা বলে উঠলো, এক্সকিউজ মি। তারপর আমি ক্লাসকে বললাম পরে কল দিচ্ছি। ওকে বাই। আমি ফোনটা পকেটে রেখেই বললাম, জি বলুন। অভদ্রদের মতো ব্যবহার করছেন কেন? কি বললেন আপনি? শোনেন, আমি ভদ্রঘরের ভদ্র সন্তান। দেখেই বোঝা যাচ্ছে। কি বোঝা যায়? ভদ্রঘরের ভদ্র শয়তান। থ্যাঙ্কস। সম্পূর্ণ কথা শুনে গেল রাগটা ভেসে। তারপর বললাম, আমি ভদ্র শয়তান নই, ওকে? তাহলে কেমন আপনি? শুনুন,
আমি এতটাই ভদ্র ছিলাম যে আমার ভদ্রতার কারণে আমার প্রথম গার্লফ্রেন্ড চলে গিয়েছে। আপনি কি পাগল? আমি পাগল, তোমার প্রেমের পাগল, কিন্তু তোমার নামটা জানা হলো না। কি করে বলবো তোমায় যে আমি আগে থেকেই তোমায় চিনি? তোমায় বান্দরবন যেদিন দেখেছি ওই দিনই তোমার মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। আল্লাহর কাছে একটি প্রার্থনাই করি, আল্লাহ যেন তোমাকে আমার জীবনে এনে দেয়। কি ভাবছেন? কই কিছু না তো। তো তোমার নাকি পড়া আছে, তুমি পড়ো। কি বললেন আপনি? পড়তে বললাম। তার আগে কি বলছেন? কিছু না তো। তুমি করে বললেন কেন? আপনি তো আমার নামটাও জানেন না, আর তুমি করে বলছেন? মনের অজান্তে তোমাকে অনেক আপন করে ফেলেছি। আমি জানি অপরিচিত একজনকে আপনি বলতে হয়, কিন্তু তুমি তো আমার আত্মার সবচাইতে কাছের মানুষ, তাই তুমি করে বলেছি। কি বললেন মুখের ভেতর? না কিছু না। এমন সময় আবার কল আসলো, ফোনেও চার্জ নেই। এসব ভাবতে ভাবতে ফোনটা বের করে হাতে ধরলাম। আমার কথার উত্তর না দিয়ে ফোন তুলতে পারবেন না। আর আপনি কি বলুন তো, এত ফোন আসে, শান্তিতে পড়তেও পারি না আপনার জন্য। আচ্ছা সরি, ভুল করে তুমি বলে ফেলেছি। ওকে, মাফ করে দিলাম, কিন্তু ফোনে আস্তে আস্তে কথা বলবেন, ওকে? কিছু বললাম না, একটু আসলাম, তারপর ফোনটা বের করে দেখলাম আমার জানু মানে মেঘলা কল করেছে। কলটা রিসিভ করলাম আর মেয়েটাকে রাগানোর জন্য জোরে জোরে কথা বলতে থাকলাম। আবারও মেয়েটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এ সময় ও পাশের কথা শোনা যাচ্ছে না। বুঝতে পারলাম ফোন বন্ধ হয়েছে। আমার কথা বলা শেষ হতেই কলটা কেটে গেল। মেঘলা যে অভিমানী, হয়তো অনেক রাগ করেছে, আর কথাও বলবে না। হঠাৎ মেয়েটার হাতে ফোন দেখে মনে হলো এটা দিয়ে নেগলার সাথে কথা বলবো, কিন্তু যাই না ফোনটা দিবে কিনা। কিন্তু নেগলার সাথে কথা বলাটা জরুরি আমার, কারণ এমনি এমনি ভুলবো যেসব মনে মনে ভাবছি। তারপর মেয়েটাকে বললাম, আপনার ফোনটা একটু দেন, আমার জরুরি কিছু কথা আছে একজনের সাথে। সাইমা বলল, আমি কেন আপনাকে মোবাইল দেব? প্রশ্ন ওঠে না। দেন না প্লিজ, অনেক দরকারি কথা আছে আমার। আমি চাই আপনি কথা না বলেন, কারণ কথা না বলে আমি মন দিয়ে পড়তে পারবো, তাই মোবাইল দেব না আপনাকে। সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি, আঙুলটা একটু বাঁকা করতে হবে। মানে কি? কি করবেন? কি করব দেখবেন? বলে হাত থেকে ফোনটা কেড়ে নিলাম। আপনি আমার ফোন দেন। দেখুন, আমি আপনার ফোন নিয়ে পালাচ্ছি না, 2 মিনিট খালি কথা বলবো। বিশ্বাস হচ্ছে না? আপনি আমার ফোনটা ধরে রাখুন। আর বুঝতেই তো পারছেন, আমার ফোনটা বিক্রি করলে আপনারটার মতো 5টা ফোন কেনা যাবে। তা তো জানি, নিজের দামি ফোন আছে দেখি ভাব নিচ্ছে, মনটা কইতাছে গাড়ির ভেতর থেকে ফেলাইয়া দেই। কি ব্যাপার, ফোনে 1 টাকাও নেই আপনার? না নেই, আমি কারোর সাথে কথা বলি না, একটু ফেসবুক চালানোর জন্য ফোনটা কিনেছি। আপনার ফেসবুক আইডির নাম পাওয়া যাবে কি? কি করবেন? এমনি ফ্রেন্ড হয়ে থাকতাম আর কি। জি না, লাগবে না ফ্রেন্ড হওয়া। এত ভাব নিয়েন না, আপনার মতো অনেক মেয়ে আমার ফলোয়ার থাকে। আপনি ফোন দেন তো আমার। কথাই তো বললাম না, আর ফোন চাচ্ছেন? খুব খারাপ। তারপর নেগলাকে কল দিলাম। গাধার মতো কল দিলেন কেন? ফোনে তো টাকা নাই। আমি গাধা নই, আপনি গাধা। কি? একটু পরে নেগলা কল ব্যাক করলো। তারপর আমি সাইমাকে বললাম, চুপ, এখন একটা কথাও বলবেন না, বললে সমস্যা হবে। তারপর নেগলার কলটা ধরলাম। কে আপনি? তোর স্বামী। থাপ্পড় চেনেন? দূর বেটা, আমার কণ্ঠও চিনতে পারিস না? ও সরি দোস্ত, আসলে অচেনা নাম্বার তো তাই। আচ্ছা শোন, আমারটাই টাকা নাই, তুই কল দে ওখান থেকে। এটা অন্যজনের ফোন, আর টাকা থাকলে কি রিকোয়েস্ট কল দিতাম? একটা কাজ কর, তুই রিপনকে আমার এই সিমে 100 টাকা দিতে বল, আর বল এটা আমার নম্বর। ওই দিবে তো? আমার কথা বললে ওই কেন, ওর বাপ দিবে। ওকে, বলে দিচ্ছি আমি রিপনকে, তোর এই নাম্বারে যেন 100 টাকা রিচার্জ দেয়। ওকে ধন্যবাদ জানো। আর এই নাম্বার ডিলিট করে দিস, রিপনকে বলবি যাতে নাম্বারটা ডিলিট করে দেয়। কেন? কারণ এটা আমার সিম না, একটা ফোন ধার নিয়েছি বাসের ভিতর। ও ওকে দোস্ত, আমি রিপনকে বলে দিচ্ছি, তুই ফোন রাখ। ওকে জানো ভাই। তারপর মেয়েটাকে ফোন দিয়ে দিতে বললাম, আমি গাদা না, আর আমি রিকোয়েস্ট কল দিছিলাম। এই কলটা টাকা ছাড়াও যায়।
আপনি আপনার জিএফকে কল দেওয়ার জন্য আমার ফোন নিয়েছেন? তো না কিছু না, আজকালকার ছেলে মেয়েরা প্রেম ছাড়া নাই, সব বাজে আলতু ফালতু। প্রেম করলে কেউ বাজে হয় না, প্রেম করলে কেউ বাজে হয় না। আপনাকে বলিনি, আমি একা একা বলছি। আর আমার ফোনে চার্জও তো নেই, 30% আছে। আপনাকে আর ফোন দিতে পারবো না। আপনার বাবা ফোন দিবে, আপনি না দেওয়ার কে? এই যে শোনেন, কথা বলার মুড নাই। বাহ, আপনার লিপস্টিকের রংটা বেশ সুন্দর। পাপ মারিয়েন না, একটা জিএফ আছে আবার অন্যকে পটাতে চান। কি হিটলার মেয়েরে বাবা, আগে আগে সব বোঝে, তারপর বললাম আরে সত্যি সুন্দর লাগছে। ধন্যবাদ। কানের দুলটাও খুবই সুন্দর, ধন্যবাদ। হাতের চুড়িগুলো খুব মানিয়েছে। ধন্যবাদ ভাইয়া। বলছিলাম তবু আপনাকে দেখতে একেবারে ভালো দেখাচ্ছে না। কি বলো আরো ভাইয়া বলে। ভাইয়া বললে কি হবে? এটা বাদে ডাইকেন, এটা শুনলে কেমন যেন লাগে। ওকে, মামা ডাকবো আপনাকে। কি? এমন সময় সাইমার ফোনে একটা মেসেজ আসলো। আমি বললাম দেখি কিসের মেসেজ। না, দেখানো যাবে না, আর ফোনও দেওয়া যাবে না। দেন বলছি। আমার ফোন আমি দিব না, এমনিতেও চার্জও নেই। দিবেন না? দাঁড়ান, বলে ফোনটা কিনে নিলাম। আপনার ফোন দেন বলছি, লুচ্চা ছেলে। ও হ্যাঁ, তাই তো বলি, আমায় ফোন দিলেন না কেন? মানে? মানে আর কি, এটা কিসের এসএমএস জানেন না? না, দেখিনি। মিথ্যা বলবেন না, বলে দিলাম। সত্যি দেখিনি। দেখি কিসের মেসেজ। এই যে দেখেন। 100 টাকা রিচার্জ করে দিছে আপনাকে আপনার বন্ধু। না, এটা হয়তো আপনার পরিচিত কেউ দিয়েছে। আমার তো আপন বলতে কেউ নেই, আমি যে এতিম। অনেক কষ্ট করে পড়াশোনা সম্পূর্ণ করেছি, এখন একটা চাকরি পেলেই হবে। কি হলো, চুপ করে রইলেন কেন? কি বলবো, কিছু বলার নেই। আপনি তাড়াতাড়ি কার কার সাথে কথা বলবেন বলেন, তারপর আমার ফোন আমাকে দিয়ে দিন। ওকে বলে নাম্বারটা তুলতে লাগলাম। কাকে কল দিচ্ছেন? একটা কিডন্যাপারকে, যে সেই গাড়িটা থেকে সবার সবকিছু ছিনিয়ে নিয়ে যাবে। তার মানে আপনি গুন্ডা? এতক্ষণ দিয়ে বুঝতে পারছেন? আল্লাহ আমাকে বাঁচিয়ে নেন, না জানি ওর কাছে গুলি ছুরি কত কি আছে, আর আমি বোকার মতো তার সাথে কথা বলতে বলতে আসছি। এ নিয়ে তো মানুষ নামে কষাই। কি হলো, চুপ করে আছেন কেন? না, আপনি কথা বলেন। আর শুনেন, আমার কাল সকালেই একটা পরীক্ষা আছে, তাই পলাশবাড়ি যাচ্ছি। এমনি অনেক দেরি হয়েছে, আর তার ভেতর যদি আপনি গুন্ডা আনেন তাহলে আমার কাল পরীক্ষা দেওয়া হবে না, আর পরীক্ষা না দিতে পারলে আমার অনেক ক্ষতি হবে। উফ, চুপ করেন, এত কথা বলে কেউ? আমার কান ঝালাপালা করলো। সাইমা ভয়ে কান্না করার মতো অবস্থা, আর এদিকে আমি মশুকে কল করে যাচ্ছি, ধরছে না। ভাবলাম মেয়েটার সাথে একটু কথা বলি। আচ্ছা, আমরা তো একে অপরকে মুখে মুখে চিনি, নামটা বলবেন কি? প্রশ্নই ওঠে না। না বললে তো আর কিছু করার নেই, তবে একটা কিছু বলার আছে কারো। আপনার কি বলার আছে আর কি করার আছে? তেমন কিছু না, পুলিশকে বলবো। পুলিশ? তো তোতলায়ও না, নামটা না বললে পুলিশকে বলে দিব। কি বলবেন? এই যে আর একটু রাত লাগবে, তারপর যাদের ফোন করতেছি তারা এসে মানুষের টাকা কেড়ে নেবে। শুধু তাই নয়, কেউ টাকা না দিলে তাকে খুন করে যাবে। যেহেতু আজ রাত এখানেই 1-2 মানুষ খুন হবে, আমি বলবো যে তাদের সাথে আপনার লিংক আছে, আপনি তাদের ফোন করেছিলেন। প্লিজ এসব করিয়েন না, আমি এমনি অনেক ভয় পাই। আমার নাম সাইমা। এই তো জানো, লাইনে আসো। তোমার মতো তোমার নামটাও সুন্দর। তোমার ওই মিষ্টি মুখে ভয়ের ছাপ চলে আসলে আরো বেশি মায়াবী লাগে। এমন সময় মশহুর কলটা রিসিভ করলো। আমি বললাম, কিরে কল ধরতে এত টাইম লাগে? ফোনটা চার্জে বাইরে গেছো নি হে, তো কল দিলি কেন সেটা বল। কাল তো বাসায় যাচ্ছি, কলেজের মোড়ে একটা পার্টি দেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। ওকে তুই আয়, একটা বড় পার্টি হবে। ওকে দোস্ত, এখন তাহলে বাই। ওকে। তারপর সুমায়াকে ফোনটা দিলাম। ও বলল 100 টাকা তো শেষ হয়নি। আমি বললাম ওটা আপনার কাছে রাখেন। লাগবে না, আপনি কথা বলেন আর অন্য কারোর সাথে। আমি যেটা বলেছি সেটাই হবে, এত কথা বলেন কেন? আচ্ছা, আপনি মানুষ নাকি রাক্ষস? মানে
দেখতেই তো পাচ্ছেন। না মানে আপনি আপনার আমাজানকে বললেন সরিষা ইলিশ গরুর মাংস রান্না করতে, আবার কোন একটা ফ্রেন্ডকে পাশের ছাদে ডাকলেন পার্টি করতে, তারপরে এখন আবার বললেন যে কলেজ বোর্ড পার্ট দিতে। তো কিছু না, একটা মানুষ একদিনে এত কিছু কিভাবে খাবে তাই বললাম, রাক্ষস নাকি? আমি পারি, কারণ আমার হজম শক্তি বেশি, শরীরের ক্যালোরি বেশি। আপনার মতো তো আর না। আমার মতো না মানে? না কিছু না, দেখছিলাম। কি দেখছিলেন? সকাল থেকে একটা বিস্কিটের প্যাকেট শেষ করতে পারেননি। তার মানে আপনি চুপি চুপি আমার খাওয়া দেখছিলেন? পাশে যেহেতু বসে আছেন, দেখা তো যাবে, তাই না? তাও ঠিক। বিস্কুটের প্যাকেটটা কি শেষ করছেন না আছেই? কেন খাবেন? আরে না, খাবো না, তবে দেখছি কিভাবে খেতে হয়। আপনি বের করেন। এই যে দেখান। বের করতে একবার 4টা বিস্কুট নিয়ে মুখে দিলাম। এইভাবে খাইলে মানুষ গরু বলবে। এমন সময় অনেক জোরে একটা শব্দ হলো। সাইমা ভয়ে আমার বুকে মাথা রাখলো। সবাই চিৎকার করে উঠলো, বোম বোম। আমি তো অবাক হয়ে সাইমার দিকে চেয়ে আছি। সাইমা বলল, আপনি সত্যি গুন্ডা আনছেন। আমি তো ভাবছিলাম আপনি অনেক ভালো, কিন্তু আপনি এমন জানতাম না। সাইমা ভুল বুঝছেন আমায়। চুপ, আর কথা বলবেন না। কিছু না, সোজা বাইরে চলে গেলাম। তারপর দেখি গাড়ির চাকা ফুটুস। রাগে হাসমো না কানমো বুঝতে পারলাম না। সোজা গাড়ির ভিতরে গিয়ে বললাম, বোম না রে, গাড়ির চাকা পাংচার হয়েছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, সাইমাও তাকিয়ে আছে। আমি সোজা সিটে গিয়ে বসলাম। তারপর সাইমাকে বললাম, হা করে কি ভাবছেন? মুখের ভিতর মাছি ঢুকবে। আহা, কি এমন করছেন কেন? রাত্রি লাগলো, আবার গাড়ির চাকাটাও ফুটুস। ভাবছি আমি কি কাল পরীক্ষা দিতে পারবো? আরে পাবেন, 20 মিনিটের ভিতর নতুন চাকা লাগাবে, ততক্ষণ বসে পড়ুন। আমার কেন জানি মনে হচ্ছে আমি পরীক্ষা দিতে পারবো না। এসব ভাবা বাদ দেন, চলুন 20 মিনিট একটা চায়ের দোকানে গিয়ে চা খেয়ে আসি। না ধন্যবাদ, আপনি যান। কেন যাবেন না? না, আমি আপনাকে চিনি না, জানি না, আগে কখনো দেখি নাই। আজকেই বাসের ভেতর পরিচয়। কেমন করে ভাবতে পারলেন আমি আপনার সাথে চা খেতে যাব? হয়তো তুমি আমাকে চেনো না, দেখোনি, কিন্তু আমি তোমাকে বান্দরবন দেখছি, আর সেখান থেকেই আমার মনে একটা ছবি এঁকেছি। কি এত ভাবছেন? বুঝেছি, অন্য মতলব আছে আপনার। কই কিছু না তো, তোমাকে নিয়েই তো আমার সকল ভাবনা। আমি তোমার কখনো ক্ষতি করব না, উল্টা কেউ তোমার ক্ষতি করতে চাইলে তার 14টা বাজাবো। এসব ভাবতে ভাবতে সাইমার দিকে চেয়ে দেখি বই পড়া শুরু করেছে মেয়েটি। বললাম, তাহলে আপনি থাকেন, আমি চা খেতে গেলাম। বলতে হবে না, কারণ আমি তো আপনার বউ বা প্রেমিকা না। একদিন ঠিকই হবেন। কি হব? না কিছু না, এই যে এত পড়ছেন, একদিন ঠিকই বড় হবেন, ভালো চাকরি পাবেন। ধন্যবাদ। বাস থেকে বের হচ্ছি আর মনে মনে ভাবছি কিভাবে তার মন জয় করব, কিভাবে তার অনেক আপন হব। যে কিছুর বিনিময় হোক না কেন, আমি সাইমাকে আমার জীবনসঙ্গী বানাবো। দেখতে দেখতে চায়ের দোকানে পৌঁছে গেলাম। তারপর দোকানদারকে বললাম, মামা 2টা চা দেন। আমার সাথে তো সাইমা নেই, 2টা চা নিয়ে কি করব? সাথে সাথে বললাম, না মামা একটা বানান। দোকানদার চা দিল, খাচ্ছি। এমন সময় 5-6টা ছেলে আসলো, এসে দোকানদারকে বাজেভাবে গালিগালাজ শুরু করলো। তারপর বলল, কি তুই কি চাস কালকে তোর মেয়েকে রাস্তায় বিরক্ত করি? তারপর বাজেভাবে কথা বলা বলি করলো। না বাবারা, ওই ছোট মানুষ, দোহাই তোমাদের ওর সাথে এমন করো না। তো তুই চা পাঠাসনি কেন? তোমরা টাকা দাও না, কাপ ভেঙে বলো দেরি হলে, তাই আজ চা দিতে চাইনি। কাল তোর মেয়ে যেন স্কুলে না আসে, আসলে খারাপ হবে অনেক। আমি বসে বসে দেখছি কতটা লুচ্চা এরা, মনটা চাচ্ছে সব কয়টাকে মাটির নিচে পুঁতে দেই। এমন সময় একটি মেয়ে আসলো। ওই ছেলেগুলোর ভিতর একজনকে ভাই বলে ডাকলো। মনে মনে ভাবলাম এটাই সুযোগ ওদের বোঝানোর। দৌড়ে গিয়ে মেয়েটাকে বললাম, তুমি একখান জিনিস মাইরি, বলো কত দিয়ে হবে? তুই একটা থাকবে আমার সাথে। একটা ছেলে আমার কাছে আসলো, বাকিগুলো তার পিছনে পিছনে আসছে। কাছে এসে বলল, তোর কলিজা আছে মাইরি, তুই আমার এলাকায় এসে আমার বোনকে বাজে কথা বলিস, আজ তোকে। থাম ভাই থাম, তোর বোনকে একটু মাল বলছি বলে অনেক খারাপ লাগছে তাই না? তুই যে ওই চাওয়ালা আর মেয়েকে বলিস, তার খারাপ লাগে না? তার মেয়ে তো স্কুলে পড়ে কেবল, তোদের মতো ছেলেদের জন্য রাস্তাঘাটে মেয়েরা চলাফেরা করতে পারে না।
ছেলেটা আমার কাছে ডাকলো, আমি কাছে গেলাম। তারপর কানের কাছে এসে বলল, তোর কলিজা অনেক বড়, আর শুধু এখানে আমার বোন আছে দেখে বেঁচে ফিরলি, নাগালে পেরে তোকে কুচি কুচি করে কাটতাম না। মোটেও আমি। ছেলেটা বলল, ভাই তুমি এখন এখান থেকে যাও বলেই ওর বোনকে নিয়ে ছেলেগুলো সহ চলে গেল। আমি দোকানদারকে চায়ের টাকা দিতে আসতে ধরলাম। এমন সময় দোকানদার বলল, তুমি জানো না ওরা কতটা খারাপ, তাড়াতাড়ি এ শহর থেকে চলে যাও। ওকে, ওই আমারে চিনবে কেমনে যে আমি কে, কি আমার পরিচয়? ওর বসের বস আমায় চিনলেও চিনতে পারে। পুরো শহর রাজত্ব করে আর একটাকে সেই হারে মেরে বান্দরবন আসছি, এসব জানলে প্যান্ট নষ্ট হবে। দেখতে দেখতে বাসের ভিতর চলে আসলাম। দেখি বাসের ভিতর কেউ নেই, সাইমা একা একা কান্না করছে। আমি বললাম, সাইমা, এই সাইমা, কিন্তু কোনো কথা বলছে না, কেঁদে যাচ্ছে। কাছে গিয়ে বললাম, কি হয়েছে? বাসের সবাই কোথায় গিয়েছে? আপনি একা একা কাঁদছেন কেন? কন্ট্রাক্টর বলল সামনে রাস্তায় নাকি অনেক মারামারি, তাই আজ বাস ছাড়বে না। আশেপাশে কোনো গাড়িও সামনে যাবে না আজ। আমি তাহলে কিভাবে পরীক্ষা দেব? চিন্তা করবেন না, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আমার মনে হয় এটা মঙ্গলের জন্য করেন নাই। যা ভালো মনে হয় করেন বলে বাস থেকে নামতে ধরলাম। আপনি কোথায় যাচ্ছেন? বাসের ভিতরে বাকি লোকগুলো কোথায় গিয়েছে জানেন? তাদের আত্মীয় স্বজনদের বাড়ি। এই তো গুড, বুঝতে পারছেন। আমিও তেমন যাচ্ছি। আপনি একটা কাজ করেন, এখানে ঘুমান, কাল সকালে গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। প্লিজ আপনি কোথাও যাইয়েন না। অসম্ভব, আমি বাসে থাকতে পারবো না, আপনি থাকেন আমি যাই বলে রাস্তা দিয়ে হাঁটা ধরলাম। ফোনটাতেও চার্জ নেই, বন্ধ হয়ে আছে। পিছনে তাকিয়ে দেখি সাইমার পিছু পিছু হাঁটছে। আমার জানুটারে দেখেই বললাম, আপনি আমার পিছনে পিছনে কেন? আমি আপনার আত্মীয়র বাড়ি যাব, প্লিজ না করেন না। আমি একা একটা মেয়ে কোথায় যাব বলেন? আজকালের ছেলেরা ভালো না। ও মা, তাই? আমি বুঝি 4 যুগ আগের কাজ ছেলে? না তা নয়, কিন্তু আমি আপনাকে একটু ভালো চিনি, বাসের ভেতর পরিচয়, তাই আপনার সাথেই যাব। না, আমি আপনাকে চিনি না, জানি না, আগে কখনো দেখিনি। আজকে বাসের ভিতর পরিচয়। কেমন করে ভাবতে পারলেন আমি আপনাকে আমার সাথে নেব? আমার কথাগুলো আমাকেই বলছেন? জানি না। দয়া করে আপনার সাথে নিয়ে চলুন প্লিজ। আমিও একটা ছেলে, যদি সাইডে নিয়ে গিয়ে আপনার ক্ষতি করি তখন? তখন কি? আমার হাতে এটা দেখছেন না, এটা দিয়ে আপনি মাথায় মারবো। কি? আমি আপনাকে সাহায্য করছি আর আপনি আমাকে মারার জন্য অস্ত্র রেডি রাখছেন? মাপ চাই ভাই, আপনি আপনার মতো যান, আমি আমার মতো। আমি যদি আপনার কাছে মানুষ বা পরিচিত হতাম তাহলে কি এমন হতো? ওকে চলেন, কিন্তু কেউ যদি বলে আমাদের দুজনের সম্পর্ক কি, তাহলে বলবেন স্বামী স্ত্রী। ওকে? না, এটা বলতে পারবো না, আমি মিথ্যা বলি না। ওরে সত্যবাদী রে, যা বলছি তাই করবেন। এখন আমার পিছনে আসেন। ওকে। দুজন যাচ্ছি রাতে একা একা। হালকা আলো ঝাপসায় সাইমাকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ সাইমা বলে উঠলো, আপনি কি কবিতা পারেন? আমায় বলছেন কি? আপনি ছাড়া তো কাউকে দেখছি না। না, পারি না, আপনি বলেন। আগে আপনি, পরে আমি। কবিতা পারি না, গল্প বলি, শুনবেন? বলেন, সময়টা একটু কাটুক। ওকে। আমি আপনাকে প্রপোজ করতে চাচ্ছি। আপনি কি স্টুডেন্ট? আমি স্টুডেন্ট। প্রপোজ করি। লেখাপড়ার পাশাপাশি আর কিছু করেন? একটা জব করি, এখন প্রপোজ করি। আপনার বেতন কত? প্রায় 18 থেকে 20,000-এর মতো। প্রপোজ করব। বাড়িতে কে কে আছে? মা, আমি আর ছোট একটা ভাই। এবার প্রপোজ করি। আপনার বাবা নেই? বাবা দেশের বাইরে থাকে। প্রপোজ করি। বাবা কোন দেশে থাকে? ইউরোপ থাকে। মা কলেজের টিচার, ছোট ভাই ইন্টারে পড়ে। এবার তো প্রপোজ করি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বলতে চাচ্ছ। ওকে জান, এখন তুমি আমাকে প্রপোজ করতে পারো। আমার কোনো বোন নেই, আজ তোর প্রপোজ ডে, তাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আমার বড় বোন বানাতে চাই। প্লিজ আপু, আমাকে ফ্রি দেন না প্লিজ। অতপর হাবলুর প্রপোজ শুনে না মায়ের সাথে সাথে ফিট হয়ে গিয়েছে। অপলক চোখে তাকিয়ে তার হাসি দেখছি। চারদিকে ঝিঝি পোকার শব্দ, হালকা চাঁদের আলোয় ওর হাসিটা অনেক সুন্দর ফুটে উঠেছে।
আমি যেন হারিয়ে গেছি কল্পনার রাজ্যে। একটা মেয়ের এত গুণ থাকতে পারে ভেবে অবাক লাগছে। তারপর বললাম, এই আস্তে হাসুন, না হলে এই রাতে আমাদের সামনে বিপদ আসতে পারে। কেন, আপনি আছেন তো? কথা শুনে বুঝতে পারছি না কি বলবো। হঠাৎ 4-5টা ছেলে আসলো আমাদের সামনে। সাইমা আমার পিছনে লুকালো। আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম সেই ছেলেগুলোই, যেগুলোর সাথে চায়ের দোকানে কথা বলেছিলাম। ছেলেগুলোর ভিতর একটা ছেলে বলল, কিরে শালা, আমাদের এলাকায় খাসা মুরগি নিয়ে ঢুকতেছোস? মানে কিছু না, মালটারে দিয়ে যা, কাল সকালে নিয়ে যাস। শুধু আমরা একবার করে বাসরাত করব। তোদের মায়ের সাথে গিয়ে কর বাসরাত, কুত্তার বাচ্চারা। একা 5 জনের সাথে পেরে ওঠা যাবে না। তাছাড়া সাইমার সাথে আছে। আমার জীবনের দাম না থাকলেও সাইমার তো আছে। আমার ভালোবাসার জন্য এখান থেকে পালাতে হবে। কিরে মামা, মুরগি তো দেখতে ভালোই চালু, সবকিছু ঠিকঠাক। ধর শালি রে। সাইমার হাত ধরে জোরে দৌড় শুরু করলাম। আমরা আগে আগে, ওরা আমাদের পিছনে দৌড়াচ্ছে। ভাবলাম রাস্তা দিয়ে দৌড়ালে ধরা পড়ে যাব একসময়, তাই পাশের একটা ছোট্ট রাস্তার ভিতর দিয়ে ঢুকলাম। 15-20 মিনিট দৌড়ানোর পর দেখি ছেলেগুলো আমাদের পিছনে আর নেই। জায়গাটা অনেক নিরিবিলি, আশেপাশে কোনো বাড়িও নেই। সাইমা বলল, আমার মনে হচ্ছে এসব আপনার চালাকি। তখন বলছিলেন আপনি গুন্ডা, এখন আপনাকে গুন্ডা তাড়া করছে। আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছে করে এখানে নিয়ে আসছেন আপনার মনের কামনা বাসনা পূরণ করার জন্য। একটা থাপ্পড় দিয়ে শব্দ ফেলে দেব। দেখি ফোনটা দেন আপনার। ওহো, ফোন কেড়ে নেওয়ার জন্যই তো এত দূর ডেকে আনলেন। ওখানে বলতেন দিয়ে দিতাম। কি শুধু ফোন নিবেন নাকি আরো অন্য কিছু? আরে বাপ, আর রাগ ধরাস না, ফোনটা দে, জিপিএস চালু করব। আমার ফোনটা তো বন্ধ হয়েছে। তুই করে বলছেন কেন? আর এটা আগে বললেই পারতেন যে ফোন দিয়ে জিপিএস চালু করবেন। আমি এমনি রাগ উঠলে তুই বলি। আপনার জন্য এখনো ভালো যে আপনার ভাগ্য ভালো, এখনো গালটা ঠিক আছে। মানে কি? আমার গালে আবার কি হবে? আমার হাতের 5টা আঙুল বসে যেত আপনার গালে। এখন ফোনটা দেন। আমার ফোনেও তো চার্জ নাই। আপনাকে বলছিলাম যে কম কথা বলেন। আপনি আমার কথা না শুনে আমার ফোনটা দিয়ে সবার সাথে কথা বললেন। দেখছেন তো, গরিবের কথা বাসি হলে সত্যি। ভালো হয়েছে, এখন আমার সাথে হাঁটা শুরু করেন। আশেপাশে বাড়ি পেলে সেখানে গিয়ে উঠবো। আমি কোথাও যাব না। ওকে, না গেলে এখানে বসে রাত কাটান। আমার খিদে লাগছে, সামনে গিয়ে কোনো বাড়ি পাইলে সেখানে উঠবো। আমায় একা ফেলে চলে যাবেন? যাবই তো। আপনি না গেলে আমি জোর করে নিয়ে যেতে পারবো না। কিন্তু আমি তো হাঁটতেই পারছি না। ওকে, তাহলে আপনাকে কোলে তুলে নেই। না, কখনোই না। যা বলছেন ভুলেও মুখে আনবেন না। ওকে, এমনি আমার পিছনে আসেন। ওকে। আর আচ্ছা, একটা গল্প বলেন তো। কি আমাকে গল্প বলতে বলতেছেন? মাপ চাই ভাই, একবার বলে বিপদে পড়েছিলাম, আর না। ওকে, ভীতু কতকার। আমি ভীতু নাকি জানেন না? জানলে এটা বলার সাহস পেতেন না। ওই দেখুন, সামনে কিছু মানুষ দেখা যাচ্ছে, কি যেন করছে। ওকে চলুন। সেখানে গিয়ে দেখলাম কিছু লোক বসে কি যেন করছে সবাই। ও না, এরা তো সবাই গান করছে। একটু পর আমাদেরকে দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। তারপর একটা বৃদ্ধ লোক আমাদের সামনে আসলো এবং বলল, তোমরা কে বাবা? আগে তো কখনোই দেখিনি তোমাদের। এলাকা নতুন বুঝি? হ্যাঁ নতুন। দয়া করে একটু বলবেন যে এখানে ফেরার পথ কোনটি? বলবো, কিন্তু তার আগে বলো, তোমাদের কি বিয়ে হয়েছে? হ্যাঁ। না, আমাদের বিয়ে হয়নি। আমরা দুজন দুজনকে চিনি না। আমাদের আজকে বাসের ভেতর পরিচয়। কাল সকালে দুজন দুজনের পথে চলে যাব। দয়া করে আমাদের রাস্তা দেখিয়ে দিন যে কিভাবে আমরা বাসায় ফিরবো বা মেইন রোড পাবো। তোমাদের তো এখান থেকে যেতে দেওয়া হবে না, কারণ তোমরা অবিবাহিত। আমাদের এই দিকে অবিবাহিত ছেলে মেয়ে একসাথে থাকা যায় না, তাই আজকে তোমাদের বিবাহ করতে হবে। কিন্তু আমি তো তাকে বিবাহ করব না, কারণ আমি তাকে চিনি না, জানি না। তাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। এটা কখনো সম্ভব না। দয়া করে আমাদের রাস্তাটা বলে দিন, আমরা চলে যাব। চাইলেও পারবে না। এখন তোমাদেরকে বিয়ে করতেই হবে, না হয় মরতে হবে। আমি বিয়ে করতে পারবো না। এই কে আছিস? তোরা এদেরকে বড় পুকুর পাড়ে নিয়ে যা, ওখানে এদের গর্দান কাটা হবে। কিসব বলছেন এসব? পাগলের মতো আপনার কি মাথা ঠিক আছে? সাইমাকে একটু সাইডে নিয়ে গেলাম। তারপর
বললাম এখন বিয়ে করতে হবে, কারণ সব দোষ তোমার। আমি তোমাকে বলেছিলাম না যে কেউ যদি বলে আমাদের পরিচয় কি, তখন বলবা যে আমরা বিবাহিত, কিন্তু তুমি তা করনি। সে কারণে এখন আমরা বিপদে পড়েছি। আমি তোমার জন্য মরতে পারবো না, আমার একটা জীবন আছে। কেন যে তোমার সাথে আসলাম, যত সব পাগল। আমি তো জানতাম না যে এখানে সত্যি বললে এইসব হবে, আর আমি মিথ্যা বলতে পারি না। যেটা হয়নি সেটা বলবো কেন? হ্যাঁ, সত্য বলে মহাভারত অশুদ্ধ করেছে। এখন যাও, বিয়ের জন্য রেডি হও, না হলে আমাদের দুজনকে মেরে ফেলবে। সাইমা কিছু না বলে আমাদের সামনে থেকে চলে গেল। দুজন মেয়ে এসে আমাকে একটা রুমে নিয়ে গেল, আর আমি গেলাম অন্য একটি রুমে। সেখানে গিয়ে পাঞ্জাবি এবং পায়জামা পরলাম। একটু পর দেখি সাইমাকে আমার সামনে আনা হয়েছে একটি নীল শাড়ি পরিয়ে। নীল শাড়িতে সাইমাকে অনেক সুন্দর লাগছে, হালকা লিপস্টিক করা গোলাপি কালারের, ঠোঁটের পাশে তিলটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, যা দেখে আমি একটা ঘরের ভিতর আছি। সাইমা আমার দিকে দেখছে, তারপর আমায় বলল, একটু সাইডে আসুন, আপনার সাথে কিছু কথা আছে। কি এমন কথা যা বিয়ের আগে বলতে হবে? বিয়ের পর তো সারা জীবন আমরাই থাকবো, তখন না হয় বলবেন। আগে চলেন বিয়ে করি। আপনি কি সত্যি আমাকে বিয়ে? একটু হাসার চেষ্টা করলাম, হাসলাম। এটা এক ধরনের, তবে হাসির গন্ধ আছে, অনেক ধরনের ভাব প্রকাশ করে এই হাসিটি বলে, ওগো সাইমা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমার ওই মায়াবী মুখটি দেখে সারা জীবন কাটিয়ে দিতে পারি। তোমার ওই গোলাপের পাপড়ির মতো ঠোঁটটিতে আমার ঠোঁট গুজাবো বলে বেকুল আমি। মিস্টার নাহাজুল, হাসছেন কেন? কিছু বললাম না, সোজা বিয়ের আসর দিকে যাচ্ছি। আর ভাবছি এতক্ষণ মনে হয় মেয়েটার রাগী দৃষ্টিটা হতাশায় পরিণত হয়েছে। বিয়ের আসরে গিয়ে বললাম, একটু পর সাইমা আমার পাশে এসে বসলো। তারপর আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হবে। আমায় কবুল বলতে বলা হলো। একটু পানি নিয়ে আসেন প্লিজ, গলাটা শুকিয়ে গিয়েছে। সাইমা আমার দিকে রাগে চোখে তাকিয়ে। বিয়ে করার জন্য লাফালাফি করলো, এখন কবুল বলতে পারছে না। পানি খাওয়া শেষ করলাম, তারপর কাজী সাহেব বলতে শুরু করলো, কবুল কবুল কবুল। বৃদ্ধা লোকটি খালি 3 বার বলল, কবুল কবুল কবুল। বলতে পারছি না তো। আচ্ছা, কবুল বলতে পারছো না তো? বকুল নাম তো শুনছো? বকুল তো আমার খালাতো ভাই। মনে করো তোমার খালাতো ভাইয়ের নাম বকুল না, তার নাম কবুল। এখন তোমার খালাতো ভাইকে ডাকো 3 বার। মানে আমার খালাতো ভাইকে ডাকবো 3 বার? রে বাপ, তোর খালাতো ভাইকে ডাক। হ্যাঁ। মনে হচ্ছে 1 বছরের বাচ্চা কবুল বলতে পারে না। বকুল বকুল বকুল। এ বকুল, শোন তো। আল্লাহ আমাকে তুলে নেন। কবুল বলতে বলছে আপনাকে বকুল না। উনি তো বললেন আমার খালাতো ভাইকে 3 বার ডাক দিতে হবে, তাই ডাকলাম। এবার লাস্ট বার, না বলতে পারলে আমি আর বিয়ে করব না। অনেক কষ্টের পর আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো। সাইমাকে একটা কুড়ে ঘরে নিয়ে যাওয়া হলো এবং আমাকেও যেতে বলা হলো। আমি বললাম একটু পরে যাচ্ছি বলে পাশে গিয়ে একটা সিগারেট ধরালাম। সিগারেট খাচ্ছি আর ভাবছি, যা করলাম ঠিক করলাম তো। ভাবতে ভাবতে সিগারেটটা কবে শেষ হয়েছে বুঝতে পারলাম না। যাই হোক, তারপর ভাবলাম একটু বউটার কাছে যাই। ভাবতে অবাক লাগছে যে আজ আমার বাসর রাত। কুড়ে ঘরের সামনে গেলাম, দেখি সাইমা উকি মেরে জানালা ফাঁক দিয়ে দেখছে। আমি আস্তে আস্তে ওর পেছনে যাচ্ছি ওকে জড়িয়ে ধরবো বলে। সাইমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরতে ভয় পেল এবং খুব দ্রুত নিজেকে মুক্ত করে নিল। তারপর বলতে শুরু করলো, আমাকে এইভাবে জড়িয়ে ধরার অধিকার কে দিয়েছে আপনাকে? আমার বউ, আমি জড়িয়ে ধরেছি, এতে অধিকারের কি আছে? হ্যাঁ, কিসের বউ? কার বউ? আমার বউ, পাগলি সাইমা। আমি কোনো পাগলি না, আর আমি আপনার বউ ঠিকই, কিন্তু সেটা 1 রাতের জন্য, বুঝতে পেরেছেন? সাইমা, কি বলছো এসব? 1 রাতের বউ মানে? আমি তো সত্যি সত্যি ওরে ভালোবাসি। ওই কি সত্যি সত্যি আমাকে ভালোবাসে না নাকি? আমরা শুধু 1 রাতের স্বামী স্ত্রী। বুঝেছি, ভালোবেসে সাইমার মন জয় করে নিতে হবে। কি ভাবছেন? না কিছু না, এটা বলো যে তুমি বেড়ার ফাঁকা দিয়ে কি দেখছিলে? আমি তো চাঁদের আলো দেখছিলাম। যাক বাবা, আমার বউটাও একটু রোমান্টিক আছে। আপনি খাটে গিয়ে ঘুমান, আমি সারা রাত চাঁদের আলো দেখে কাটিয়ে দিব। সাইমা, বলছিলাম কি, তুমি আমার সাথে ঘুমাতে চলো। প্রশ্নই ওঠে না, আপনার সাথে আমি কখনোই ঘুমাতে যাব না। যাবে গো যাবে, একদিন ঠিকই যাবে আমার সাথে ঘুমাতে। কি হলো, ঘুমান?
না, আমি একা ঘুমাবো না। আমি জানি তুমি অনেক ক্লান্ত। একটা কাজ করো, তুমি বিছানায় শুয়ে পড়ো। ধন্যবাদ আমার মনের কথা বোঝার জন্য। আমি ছাড়া তোমায় কে বুঝবে বলো? আমি তো তোমার সুখ দুঃখের ভাগিদার হতে চাই। ওকে, আপনাকে বিশ্বাস করে শুয়ে পড়লাম। দেখেন, রাতে যেন আমার কিছু ক্ষতি করতে আসেন না। গেলে কি, আমার বউর কাছেই তো যাব। তাই না? 15-20 মিনিট পরে দেখছি সাইমা ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় সাইমাকে সেই সুন্দর লাগছে। আমি আস্তে আস্তে ওর কাছে গেলাম, গিয়ে বিছানার এক পাশে বসলাম। ঘুমন্ত অবস্থায় সাইমার কিছু চুল ঠোঁটের উপর এসে পড়েছে। তা দেখে আলতো করে ওকে আদর করতে ইচ্ছে করছে। ঘুমন্ত অবস্থায় সাইমাকে এত সুন্দর লাগে, ওকে না দেখলে বুঝতামই না। সকাল হয়ে গিয়েছে, এখন জানতে পারলাম না সাইমার ডাকে ঘুম ভাঙলো। খাওয়া দাওয়া করে রাস্তা দেখিনি, বৃদ্ধ এবং সবার কাছ থেকে বিদায় নিয়ে সাইমার সাথে হাঁটছি। খুব ইচ্ছে করছে ওর হাতটা ধরতে, দুজন একই পথে হাঁটতে। ভয়ে ভয়ে সাইমার হাতটা ধরলাম। তখনই সাইমা বলল, আপনি কি পাগল? না তো। তাহলে এভাবে আমার হাত ধরছেন কেন? বউয়ের হাত ধরবো না তো কার হাত ধরবো বলো? আমি আপনার বউ নই। আপনি একটা কাজ করেন, আমায় একটা গল্প শোনান। না, গল্প বলতে পারবো না আমি। আরে ভয় করেন কেন? রাত তো নয় এখন, বললে সমস্যা কি? ওকে শোনেন। এক শিয়াল যাচ্ছিল বনের রাস্তাতে। হঠাৎ দেখলো রাস্তার মাঝখানে এক বাঘ বসে আছে। শিয়াল বলল, হুজুর, রাস্তার ওপাশে বসে আছেন যে, কোনো তাকলিফ থাকলে বলুন, আপনার সেবায় বান্দা হাজির। বাঘ বলল, আরে বলো না শিয়াল, এক শিকারির পায়ে গুলি করেছে, হাঁটতে পারছি না। হাসছো কেন? আপনার গল্প শুনে। গল্পটির শিয়ালের জায়গায় নিজেকে মনে করো। কেন গল্পটা বলেছি তাহলে বুঝতে পারবেন। মানে আপনার কথায় কিছুই তো বুঝলাম না। বুঝতে হবে না। এটা বলো যে আমার সাথে আমার বাসায় যাবে নাকি তোমার নিজের বাসায় যাবে? আপনার বাসায় কেন যাব? লুচ্চা লাফাঙ্গা ছেঁড়া, আমি আমার বাসায় যাব। পরীক্ষা দেওয়া তো হলো না, ইনশাল্লাহ 2 মাস পরে যাব পলাশবাড়ি পরীক্ষা দিতে। ওকে, তাহলে যাও, আমি আর জোর করবো না। ধন্যবাদ। একটা জানেন তো, জোর করে ভালোবাসা যায় না। জানি, তাই তোমায় যেতে দিলাম। ধন্যবাদ, আবার পিছু নিবেন না কখনো। নাম্বারটা দিয়ে যাও। প্রশ্নই ওঠে না, যে সিমটা আছে এটাও নষ্ট করে দেব। কারণ কি? কারণ আপনার বন্ধুদের কাছে এই নাম্বারটা আছে। অনেক বুদ্ধি, একদিন ঠিকই মনে পড়বে আমার। চাও? পরেরটা পরে দেখা যাবে, এখন চলে যাই। আপনিও বাসায় যান, সবাই মনে হয় অপেক্ষা করতেছে আপনার জন্য। সেটাই যাচ্ছে, চলে। তুমি ভালো থেকো, আর কোনোদিন মনে পড়লে আমার স্মরণ করো। আমি অপেক্ষা করব তোমার জন্য। এভাবে আমার আর সাইমার বিয়ে হয়েছিল। আমার বন্ধু ক্লাস রিপন মশহুর বলল, বড় ভাই, তুই তো পুরাই বাংলা সায়াসুয়ের মতো ঘটনা ঘটিয়ে ফেলেছিস। হতে পারে। তুই বিয়ে করছিস বলিসও নাই? অনেক ভালো। যাই হোক, তোর বউকে দেখাবি না? একদিন হঠাৎ করেই তোদের সাথে পরিচয় করিয়ে দিব ইনশাল্লাহ। এখন করে দিলে কি হবে? এখন পরিচয় করিয়ে দিলে মজাটা নষ্ট হয়ে যাবে, আর তার সাথে আমার ঝগড়া লেগে আছে। এসব এখন বললে ওই আবার এই শহর ছেড়ে চলে যাবে। কি বললি তুই? মেয়েটা এই শহরেই আছে? আমাদের পলাশবাড়িতে আছে। দোষ, ভাবের সাথে অনেক মজা করব, তুই কিন্তু কিছুই বলতে পারবি না। না বড় ভাই, সেটা হবে না। তোরা সবাই আপনি করে বলবি আমার বউকে। প্রশ্নই ওঠে না, আমরা তুই করেই বলবো। বড় মিয়া, আপনি বলা ছাড়া উপায় নেই। আমার বউ যে রাগী, আর এটা জানে না যে আমার বউ এই কলেজের ইংলিশ টিচার। কি হলো, কথা বলছিস না কেন? ওকে ভাই, ওকে। তুমি আপনি যা ইচ্ছা বলিস। এখন বাসায় চলে যাব, অনেক ক্ষুধা লেগেছে। তোরাও যা। নিহা নেগলা ওরা চলে গেল ওদের বাসার দিকে। এখলাস আর বেলার ওদের বাসার দিকে, এবং আমি আর মশহুর রিপন আমাদের বাসার দিকে। বাসার ভেতরে প্রবেশ করতে দেখি আব্বু খবরের কাগজ পড়ছে। আমার দেখে আব্বু বলল, কয়দিন গেল মনে আছে কি? কিসের কয়দিন গেল? আমার বৌমাকে কবে আনবি? ও মনে আছে, 15-20 দিন তো নিয়েছে, এমনি আনবো ইনশাল্লাহ। 2 দিন কিন্তু চলে গেল। বাবা জানি, ঠিক সময় তোমাদের বৌমাকে পেয়ে যাবে। আম্মুকে ডাক দিয়ে বললাম খেতে দিতে, অনেক ক্ষুধা লেগেছে। তাই বলে রুমে গিয়ে ফোনের ডাটা অন করে ফেসবুকটা ওপেন করলাম। করতেই দেখি আমার প্রেমের মায়াজাল ফেসবুক পেজে 4টি মেসেজ এসেছে।
এই তো দেখলাম মেঘনা চাইতে বৃষ্টি। সাইমা মেসেজগুলো দেখেই রাগটা উঠে গেল। এসব মেসেজ মানুষ লেখে? মেসেজগুলো ছিল, এই যে গল্প লেখেন বলে অনেক ভাব নাকি? এত অহংকার কিসের আপনার? কি হলো, কথা বলে। মোটেই না, তোমার জন্য আমি সম্পূর্ণ ফ্রি, কারণ তুমি আমার লক্ষ্মী বউ। তারপর বললাম, জি বলুন। বলুন মানে কতগুলা মেসেজ দিছি দেখেননি? দেখেছি তো। আচ্ছা বাদ দেন এসব, আপনাকে একটা কথা বলি। বলেন। আপনি কিন্তু অনেক সুন্দর গল্প লিখেন। ধন্যবাদ। কথা বলতে বলতে সবকিছু জেনে নিলাম, কোথায় আছে, কি করে, তার জীবনের লক্ষ্য কি এসব। এটাও জানলাম যে সে কালকে পলাশবাড়ি সরকারি কলেজে পরীক্ষা দিতে যাবে এবং দোয়া করতেও বললো আমায়। আমিও বললাম সমস্যা নেই, করবো না। আপনি পরীক্ষা না দিলেও ওই কলেজে চাকরি পাবেন। মানে বুঝলাম না, আপনি এত কনফার্ম ভাবে বলছেন কিভাবে? না, এমনি আমার মন বললো। ও আচ্ছা, দোয়া করবেন। তোমার জন্য শুধু দোয়া নয়, সবকিছুই করব। ওকে, আল্লাহ হাফিজ। কাল আবার সকালে উঠে একটু পড়তে হবে। ওকে, আল্লাহ হাফেজ। সাইমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু আব্বু তো বলেছে 15 দিনের ভিতরে তোদের ঘরে বউ মানতে হবে। কিভাবে সাইমাকে রাজি করাবো এটাই বুঝতে পারছি না। যাই হোক, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল নাস্তা করে আবার অফিসে চলে গেলাম। অফিসের ভিতরে ঢুকতেই সবাই বলতে লাগলো, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সিট ডাউন প্লিজ। সোজা ছোয়ার কাছে চলে গেলাম, কারণ ছোয়া আমার অফিসের পিএ। ছোয়ার কাছেই যেতে হবে। ছোয়ার কাছে যেতেই, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ছোয়া, you do a job that you send me to at the Mandrape? Yes, I will send him it. Okay, come first. আপনারা হয়তো ভাবছেন আমি তো ইংলিশ জানি না এবং পড়াশোনা করিনি, ইংলিশ তো বুঝি না। সত্যিটা এটাই যে আমি এই ক্লাস মশুর মোটামুটি ভালো ছাত্র, কিন্তু দুষ্টামির জন্য তেমন ক্লাসে যেতে পারি না। আর আমাদের কিছু বন্ধু আছে যারা ইংলিশ কম পারে, তাদের জন্য আমরা মোটেও না পারার ভেষ ধরি। গল্পে আসা যাক। ম্যানেজার চলে আসলেন এবং বললেন, হঠাৎ আমার ডাকার কারণ কি স্যার? কারণ তো নিশ্চয় আছে, তাই ডেকেছি আপনাকে। বলুন স্যার, কি করতে পারি আপনার জন্য? আমার এখনই ক্যাশ 10 লক্ষ টাকা লাগবে, নিয়ে আসেন। বড় স্যার যদি কিছু জানতে চায় তাহলে? আমি রাতে বাবাকে বলবো। আপনাকে যেটা বলেছি সেটা করেন। আমি জানি সাইমা অনেক ভালো ছাত্রী, বাসের ভিতর কথা বলে দেখতে বুঝতে পেরেছি, কিন্তু টাকার অভাবে তার এ চাকরিটা হবে না। আর আমি এটাও জানি চাকরি না পেলে সাইমার বান্দরবন থেকে চলে যাবে, সে কারণে টাকা নিয়ে আসা। একটু পর ম্যানেজার আসলো টাকার ব্যাগ নিয়ে। ধন্যবাদ আপনাকে, আজ তাহলে উঠি। ওকে স্যার। টাকা নিয়ে সোজা কলেজের হেড স্যারের কাছে গেলাম এবং সবকিছু বুঝিয়ে টাকা জমা দিলাম সাইমার নামে। আর এটাও বললাম, দয়া করে স্যার সাইমাকে কিছু বলবেন না, আর সাইমা যে আমার স্ত্রী এটা আমার বাবাকেও জানাবেন না। আমি সময় হলে সব বুঝিয়ে বলবো বাবা মাকে। ওকে। আর নাজুল, একটা কথা বলি। হ্যাঁ স্যার, বলুন। এখন একটু দুষ্টামিটা কম করো আর পড়াশোনায় মন দাও। ইনশাল্লাহ স্যার। তারপর বললাম, স্যার আজ তাহলে উঠি, আর সাইমার বিষয়টা একটু মাথায় রাখবেন। বলেই স্যারকে সালাম দিয়ে চলে আসলাম কলেজ থেকে। বাসায় এসে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়লাম। দুপুরে উঠে গোসল করে গল্প লিখতে বসলাম। এভাবে দিনটা কেটে গেল। রাতে আম্মুকে বললাম, আম্মু আমি নাজিমকে আনতে গেলাম। নাজিম তো আজ পড়তে যায়নি। তাহলে তো আর সাইমার বাসায় যাওয়া হলো না। এখন কি করি? কি রে নাহাজুল, কি হলো? কি বের করিস? কই আম্মু, কিছু না তো। ওর না সামনে পরীক্ষা, এভাবে চললে কিভাবে ভালো ফলাফল পাবে? বাবা, তোমার তো সামনে পরীক্ষা, তুমি কেন পড়ো না? এই রে খাইছে আমারে। না মানে আম্মু, ওই তো 5ম শ্রেণীতে, ওরে ভালো করে পড়তে হবে। জানি, ওই তাও পড়ে। তোর তো খালি গুন্ডামি করা, একটা বিয়ে করে অফিসের দায়িত্বও নিতে পারলি না। তোর বাবা একা একা আর কত দিক সামলাবে? আম্মু তো আল্লাহ বাঁচাইলো, খুব তাড়াতাড়ি আম্মুর সামনে থেকে কেটে পড়লাম। আর তারপর কিরে, আজ কলেজ আসলি না যে? এমনি যায়নি। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আমার সামনের মাসে বিয়ে কনফার্ম হয়েছে। ও তাই? অনেক ভালো তো। ভালো তো। জানিস, তোকে নিয়ে অনেক চিন্তা হয় আমার। তাই নাকি? যাক বাবা, আমার বউটা তাহলে আমার খোঁজ রাখে। ফাজলামো ছাড়।
নিজের বউ থাকতে অন্যজনকে বউ বানিস? বলি আমার বউ থাকলেও সারা জীবন তো বউকে বলবো, জান বলবো, সবকিছুই। দেখিস, আমায় নিয়ে মজা করতে ধরে যেন তোর বউ তোকে ভুল না বোঝে। ওটা আমি বুঝে নেব। আচ্ছা, এখন তাহলে ফোন রাখি। ওকে রাখ, যেটা বলতে ফোন দিলাম বলাই হলো না। মানে বুঝলাম না। নাহাজুল, তুই একটু সাবধানে থাকিস। কেন, ভূতে ধরবে নাকি? না, ভূতে নাই, ওই যে তিতুমির। তিতুমির মানে? ওই আমার কি করবে? তোরা সবার সামনে ওরে মারছস, ওই তার প্রতিশোধ নিবে। আরে রাখো না, ওই আমার বা আমার বন্ধুদের কিছুই করতে পারবে না। এবার যদি দাদাগিরি দেখায় তাহলে শহর ছাড়া করবো। তুই যা ভালো মনে করিস। ওকে রাখ, তাও সাবধানে থাকিস। আমি তো আছি আর মাত্র কয়েকটা দিন। আরে পাগলি, তোর বিয়ে হলেও আমরা তোর সাথেই থাকবো, চিন্তা করিস না। ধন্যবাদ আমাকে বোঝানোর জন্যে। বাই। ফোন রাখলাম, তারপরে আব্বু ডাকতে রাখলো। বাবা এর সময় ডাকছে কেন? আমি যে সকালে 10 লাখ টাকা আনলাম তার জন্য কিছু বলবে নাকি? আজকে সকালে নাকি অফিসে গেছিলে? বাবা। ভালো, এরকম মাঝে মাঝে যাবে। আর আমার বৌমা আনলে না তো? বাবা, আজ আমি অফিস থেকে 10 লক্ষ টাকা নিয়েছি, এরকম মাঝে গিয়ে আনলে ফকির লাগে। কি 10 লাখ? এত টাকা নিয়েছো কেন? ওই যে বউ। এই যে বউ মানে? আরে বললাম না আব্বু যে বিয়ের আগে টাকা লাগবে কিছু। তাই বলে এত টাকা? একবারের মতো নিয়েছি, আর লাগবে না। তো বাবা, টাকাটা এখন কই আছে? খরচ করা শেষ হয়েছে। এত টাকা সকালে আনতেই শেষ হয়ে গেল? বাবা। টাকা যা যাওয়ার গেছে, আমার বৌমা কই? বৌমা বানাইতে দিয়েছি, সেজন্য টাকা খরচ করেছি। বল, এত টাকা কি করেছিস? সত্যি আম্মু, টাকাগুলো তোমাদের বৌমার জন্য খরচ করেছি। তুই আরো পারলে খরচ কর, কিন্তু বউকে ঘরে তুলে তারপর তার পিছনে খরচ কর। বলা তো যায় না কখন আবার উড়াল দেয়। আম্মু তুমিও না, এমন কিছু হবে না। রাতের খাবার খেয়ে আমার ডাটা অন করলাম, দেখি আমার বউটা আমার ফেসবুক পেজটিতে মেসেজ দিয়েছে কিনা। ডাটা অন করতে দেখি বেশ কয়েকটা মেসেজ এসেছে আমার ফেসবুক পেজটাতে। তার ভিতর সাইমা মেসেজ দিয়েছে। মেসেজটি ছিল, কি ব্যাপার, আজকে গল্প দেননি? আমি আপনার গল্পের জন্য বসে আছি। না, আজকে দিতে পারেনি। কেন? আসলে ব্যস্ততার কারণে লিখতে পারেনি। আপনারা এত ব্যস্ত থাকেন? আরে তেমন না, এটা বলেন যে আপনার চাকরির কি হলো? পরীক্ষা তো দিয়ে এসেছি, মনে হয় পরীক্ষাটাই টিকবো। কিন্তু কিন্তু কি? আমার মন বলছে চাকরিটা হবে না, কারণ এত বড় একটা কলেজের চাকরি এমনি এমনি দিবে নাকি? অনেক টাকার দরকার। টাকা নিয়ে আপনি চিন্তা করেন না। মানে বুঝতে পারলাম না। মানে হলো আপনার চাকরি এমনিতে হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। তাই নাকি? আমার মন তো বলছে হবে না। দেখে নিন, আমার কথাই সত্যি হবে। আমার চাকরিটা হলে আপনার সাথে দেখা করব। মানে বুঝলাম না। মানে হলো আমার বাসা তো পলাশবাড়ি, আমিও পলাশবাড়িতে থাকি, তাই ভাবছি আপনার সাথে দেখা করব। আমার সাথে দেখা করলেই তো বুঝতে পারবেন যে আমি তার স্বামী। তারপর বললাম, আপনার সাথে দেখা করে কি করবেন? না, এমনি। আপনি এত ভালো গল্প লেখেন, দেখা হলে নিজেকে ধন্য মনে করতাম। তারপর বললাম, আমার সাথে দেখা করে কি করবেন? একদিন আপনাকে অবাক করে দিব আপনার সামনে গিয়ে। তাই নাকি? ওকে, এখন বাই। ওকে, বাই, আল্লাহ হাফিজ। কাল সকালে নাস্তা করে কলেজে গেলাম, গিয়ে 2-3টা ক্লাস করে আমি আর সাইমার খবরটাও নিয়ে আসি। কলেজে গিয়ে দেখি নেহা আর নেগলা বসে আছে। সোজা ওদের কাছে গিয়ে বললাম, আরে নাজাহুল নাকি? না, আমি তো জামাই। লাথি দিয়া ফালাইয়া দিব, আমার বয়ফ্রেন্ড আছে। ও তাই নাকি? নামটা বলো গো শুনি। সে আগামায় প্রপোজ করবে, তারপর তোদের বলল যে তার নাম কি। বলতে হবে না, আমি জানি। তারপর হলো রিপ। থাক ভাই, আর বলিস না। ওকে। কি রে নেগলা, তুই কিছু বলিস না কেন? ভাবছি। তুই আবার কি ভাবিস?
আর বলিস না, শুনলাম কাল থেকে নাকি নতুন ইংলিশ টিচারে জয়েন্ট হবে। তো কি হয়েছে? শুনেছি নতুন ইংলিশ টিচার নাকি অনেক সুন্দর আর অনেক রাগী। রাগী হয়েছে তো কি, মনটা অনেক ভালো। তাই? দাঁড়া দাঁড়া, তুই কেমনে জানলি যে নতুন টিচারের অনেক মন ভালো? তোরা জানিস না যে ওই মেয়েটা আমার বউ? তাই তো, তুই কেমনে জানলি যে ইংলিশ টিচারের মন অনেক ভালো? আরে এমনি বললাম আর কি। তোরা এটা নিয়ে এমন করছিস কেন? ওকে বাদ দে, চল এখন ক্লাসে যাই। ওকে, কলেজ ছুটি হলো। তারপর নেহাকে বললাম, তোকে কি এখনো তুমি ডিস্টার্ব করে? না, আমাদের তো আর বিরক্ত করে না, কিন্তু কিন্তু কি? তিতুমির তোর নাকি অনেক বড় ক্ষতি করবে। বাদ দে, ওর ওসবে আমি ভয় পাই নাকি। তোরা বাসায় চলে যা, আমিও গেলাম। কলেজ শেষ করে সোজা বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে সোজা ঘুম দিলাম, কারণ রাতে আবার সাইমার কাছে যেতে হবে ভাইকে আনতে। ভাইকে আনার জন্য না তো, মূল বিষয় সাইমার সাথে দেখা করতে যাও। সন্ধ্যার পরে সোজা ভাইকে আনার নাম করে সাইমার সাথে দেখা করতে গেলাম। গিয়ে দেখি সাইমা নাজিমকে পড়াচ্ছে। আমি বললাম, নাজিম পড়া শেষ হয়নি? না ভাইয়া, তুই বসে, আমি আর 3টা অঙ্ক শেষ করে যাচ্ছি। ইংরেজি মাস্টার নেই, অঙ্ক করাবে কেমনে? তুই বাসায় গিয়ে আমার থেকে করে দিস। কি বললেন আপনি? কই কিছু না তো। নিজে তো কিছুই পারে না, খালি মুখের পটর পটর। কি আমায় বললে তুমি? এই ইশারা দিয়ে বুঝিয়ে দিল ছোট ভাই আছে, ওই এসব জানলে সমস্যা হবে। আমি একটু হেসে উঠলাম, তারপর সোজা সাইমার রুমের দিকে যেতে ধরলাম। কোথায় যাচ্ছেন? গিয়ে আপনার রুমে বসবো। ম্যাডাম, আপনি কি আমার ভাইকে আগে থেকে চিনেন নাকি? ভাইয়া আপনাকে তুমি করে বলল। বোর্ডের সব কথা শুনতে নেই, চুপ থাকো। আর তুমি এখানে এই অঙ্কটা করো, আমি ভেতর থেকে একটু আসছি। দেখেন ম্যাডাম, বেশিক্ষণ থাকেন না, না হলে পড়ে যেতে পারেন। মানে কিসে পড়ে যাব? আমি বলতে পারবো না, ভাইয়া রুমে আছে, ওইখানে গেলে পড়লেও পড়তে পারেন। মনে হয় প্রেমে পড়ার কথা বলছে। দুই ভাই একই রকম, অঙ্কটা না পারলে ভালোভাবে টাইট দেব তোমায়। এখন তোমার ভাইকে 4টা বকা দিয়ে আসছি। খাটের উপর বসতে দেখি আমার বউটা নিজের ফোন বালিশের উপর রেখে গিয়েছে। ফোনটা হাতে নিয়ে দেখি, ও মা, কোনো লক দিয়ে রাখেনি। সাথে সাথে সাইমার ফোনটাতে আমার নাম্বারটা সেভ করে দিলাম এবং ওর নাম্বারটা আমার ফোনে সেভ করে নিলাম। মনে হয় কেউ এসেছে। পেছনে তাকিয়ে দেখি সাইমা আসছে। সাথে সাথে সাইমার ফোনটা বালিশের নিচে রাখলাম। আপনি কি বলবেন? কই কিছু বলিনি তো। বাহিরে তুমি করে বললেন কেন? কই কি বলেছি? আবার এক প্রশ্ন কেন? তুমি করে বললেন কেন? বউকে তো তুমি করেই বললে বলবো, তাই না? কে বলছে আমি আপনার বউ? কেউ না বললো, আমি তো বলি। মানতে কে বলছে? কেউ না, আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার বউ। তুমি আমার প্রথম, তুমি আমার শেষ। এসব ফালতু ডায়লগ অন্য কোথাও গিয়ে দিন, এখন চলে যান। যাবো তো, আর তার আগে বলো তোমার চাকরি কি হলো? আপনাকে বলতে বাধ্য নই আমি। এমন সময় বাড়িওয়ালা আসলো এবং একটু সাইডে গেলাম। সাইমার থেকে বাসা ভাড়াটা চাইলো। চাচা, এখনো বাসা ভাড়া দেওয়ার মতো টাকা আমার হয়নি। তাহলে কাল বাসা থেকে বের হয়ে যাবে। এমনিতেই তো অ্যাডভান্স দেননি, তারপর আবার এ ছেলে ও ছেলে আসে। চাচা, আপনার বাড়িতে থাকি বলে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন না। সেদিন দেখলাম রুমের ভিতর একটা ছেলে, আজকেও দেখছি একটা ছেলে, কারণ কি? চাচা, সেদিককার ছেলেটাই এটা। জানি না, সেদিনকেও দেখিনি ছেলেটাকে, আর আজকেও মুখ দেখতে পারলাম না। এটা ছেলেটার হলো আমি যে বাচ্চাটাকে পড়াই তার বড় ভাই। ও আচ্ছা, তবে রুমের ভিতর এনে এসব রাখা কি ঠিক বলো মা? সব কথা সাইড থেকে শুনছি আর রাগ থামাতে পারছি না। আমার বউয়ের নামে এসব কথা বলার সাহস। সোজা বাড়িওয়ালার সামনে গেলাম। কি বললেন আপনি? কই কিছু না তো। আপনাকে তো আগে এ শহরে দেখিনি, বাসাটাও তো অনেক পুরাতন। আসলে আমি অন্য শহরের, আর এই বাসাটা পুরাতন, কিনে নিয়েছি। অনেক ভালো। বয়স দেখে তো আমার বাবার বয়সের মতোই, কিন্তু ব্যবহার এমন কেন? কি বলেছি আমি? চুপ করেন, বাবার বয়স দেখে কিছু বললাম না।
আর যেসব কথা বলেছেন দ্বিতীয়বার মুখে আনবেন না। আমার বাসায় এসে আমাকেই হুমকি? আমি তো এমনি এইসব বলিনি, টাকা দেয়নি তাই বলেছি। কয় টাকা পান আপনি যার জন্য এমন করছেন? আপনি এসব নিয়ে ঝগড়া করছেন কেন? আমি তো তাকে বুঝিয়ে বললাম আপনি এখান থেকে আপনার ভাইকে নিয়ে যান। তুমি চুপ থাকো। এত বড় বড় কথা বলার সাহস হয় কি করে? বলেছে, আমায় বলেছে। আপনার কি? আমার কি মানে? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব তোমার। জানো না আমার কি? আপনি বলেন কত মাসের টাকা পান আর মাসের বেতন কত করে? তোমার বাবা মা ব্যবহার শিখায়নি নাকি? তোকে শহর ছাড়া করবো আমি। আমার বাবা মায়ের দিকে গেছোস? কি করছেন এসব? আপনি আপনার বাসায় যান তো। যাচ্ছি, কিন্তু দ্বিতীয়বার এসব বললে ওর খবর করে ছাড়বো। সাইমা কে হয় তোমার? এসব রাস্তার ছেলে গুন্ডা মাস্তান কই থেকে আসে? আর তোমার সাথে পরিচয় কেমনে হলো? সাইমা আমার বউ। আমি রাস্তার ছেলে নাকি যে জবাব দেব না? বলে রুম থেকে বের হয়ে আসলাম। আমার বউকে নিয়ে এসব বলে এর কলিজা দেখে বাঁচি না। সাইমা সত্যি কি তোমার স্বামী হয়? চাচা, সত্যি। আর আমিও তাকে ভালোবাসি, কিন্তু তাকে বলি নাই। তার পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত বলবো না, তার কাছেও যাব না। আর তিনি আমায় অনেক ভালোবাসে, তাই আপনার কথায় বলায় অনেক রাগ করেছে সে। আমি তো এসব জানি না। আচ্ছা তাহলে আজ আমি আসি। কফি খেয়ে যান। আজ না, অন্য একদিন। আচ্ছা। সোজা বাসায় চলে আসলাম। রাগটা এখনো আছে, বেটা ছেলেকে দেখে নেব। যাই হোক, রাতে খাওয়া দাওয়া করে সাইমার সাথে কথা বলার জন্য আমার ফেসবুকে গেলাম। গিয়ে দেখি সাইমা আজকেও আমার পেজটিতে মেসেজ দিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? অনেক ভালো আছি ইনশাআল্লাহ। তাই নাকি? মনে হয় চাকরিটা পেয়েছেন। কাল থেকে জয়েনিং এবং কাল থেকেই ক্লাস নিব। বলছিলাম না আপনার চাকরিটা হবে। আপনার কথাই সত্যি হলো। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনার নাম কি, কি করেন কিছুই তো জানলাম না, শুধু পেজের কথা হয়। আপনার ফেসবুক আইডির নামটাও তো বললেন না। না গো জানো, তুমি আমার ফেসবুক আইডির নাম দিলে চিনে ফেলবে, আর ফেসবুক আইডিতে আমার পিকচার আছে। তারপর বললাম, আচ্ছা আপনি এত বারবার এসব জানতে চান কেন? এসব ছাড়া কি কখনো কোনো কথা বলা যায় না? আচ্ছা থাক না এসব অজানা কথা। বলেছি তো একদিন চমকে দেবো আপনাকে। একটু পর দেখি আব্বু আমার রুমের দিকে আছে। আব্বুকে দেখে খুব তাড়াতাড়ি আমার মোবাইলটা বালিশের নিচে রাখলাম এবং ব্যাগ থেকে বইটা বের করে পড়তে লাগলাম। এটা কি করছো নাজাহুল আব্বু? আমি তো জানি তুমি এমন পড়াশোনা তো নাই। একটা কাজ করতে পারলাম, আর সেটা হলো যে তোমার বিয়ে, সেটাও করতে পারলে না। এতদিন লাগে একটা মেয়েকে বিয়ে করে আনতে। তুমি আমায় বলো যে তোমার কোনো পছন্দের মেয়ে নাই, তাহলে আমি মেয়ে দেখি। আমরা কি বেঁচে থাকতে বউ দেখতে পারবো না? এটা কি করছো? আমি বুঝলাম না আব্বু, দয়া করে একটু বোঝা বললো প্লিজ। ওরে বাবা, একেবারে ছোট্ট বাচ্চা, যেন কিছুই বোঝে না। আমি জানি যে তুমি এখন মোবাইলে ফেসবুক চালাচ্ছিলে, আমি দূর থেকে দেখছিলাম। আর তুমি কি করলে? আমাকে আসা দেখে তোমার মোবাইলটা বালিশের তলে রেখে বই এবং বই পড়া শুরু করলা। এই রে, তার মানে বাবা আগে থেকেই দেখে ফেলেছে। কি আর করার, দেখে যখন ফেলেছে কি করব। এখন থেকে 2-4টা বকা রোজ তো খেতেই হবে, সমস্যা কি? কি ভাবছিস বলতো? আচ্ছা তুই কি চাস না তোর আম্মু একটু শান্তিতে থাকুক? একা একা সব কাজ করে। আমি রান্না বান্নার জন্য কাজের বুয়া রাখতে চাইলে সেটাও রাখতে দেয় না। তোর মায়ের অনেক ইচ্ছা যে তোর বউয়ের হাতে রান্না খাবে সব সময়, কিন্তু এখন তো মনে হচ্ছে সেটা কখনো বাস্তবে পরিণত হবে না। বাবা তুমি তো জানো না যে তোমার ছেলে অনেক আগে কি করেছে, তাই আবার 2 মাস আগে। আর তবে এটা জানি যে আমার বউ কতটা সুন্দর। তুমি একবার দেখলে বারবার দেখতে চাইবে, কিন্তু তোমাদের বৌমা আমাকে বোঝে না। সে চায় না যে আমি তার পাশে থাকি, সে চায় না আমাদের বাসায় আসতে। যদি সাইমা রাজি থাকতো সে আমাদের বাসায় আসবে, তাহলে তাকে আমি রাজকুমারী করে রাখতাম, কিন্তু সে আমায় বোঝে না। কিরে বাবা, কি ভাবছিস? কই কি কিছু না, তো বাদ দাও। দেখবা সঠিক টাইমে তোমার বৌমাকে আমি ঘরে নিয়ে আসবো। এখন ঘুমাতে যাও, আমিও ঘুমাবো। আব্বু চলে গেল। ভাবলাম তাড়াতাড়ি ঘুমাতে হবে, কারণ কালকে আমাদের কলেজে নতুন ইংলিশ টিচার আসবে। ফোনটা সুইচ অফ করতে ধরেই সাইমার নাম্বারের কথা মনে পড়লো। কল দিব কি দিব না, দিয়েই দিলাম কল। রিং নাই হতে কল ধরে চুপ করে আছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, কি ব্যাপার? বয়রা নাকি? এতবার হ্যালো হ্যালো করতেছি কিন্তু কথা বলছে না। সাইমা, হ্যালো, এই কি হলো? জি ওয়ালাইকুম আসসালাম। কে? কে মানে? আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন না যে কে আমি? বুঝতে পারছি। তাহলে কে বললে কেন? আর আমি এতবার হ্যালো হ্যালো করলাম, কথা বললে না কেন? প্রথমত আমি অচেনা কারো কল ধরি না, আবার ভাবলাম আমি যে চাকরি পেয়েছি এখান থেকে কল দিল নাকি, সব ভেবে চিন্তে কল ধরলাম। এই জন্য তোমাকে অনেক ভালো লাগে আমার। অনেক খুশি হয়েছি এরকম অচেনা নাম্বার থেকে কেউ কল দিলে ধরে না। আর এখন বুঝতে পারছি যে চুপ করে আসলে কেন। আপনি তো আমার সবকিছু এমনিতেই বোঝেন, তো এটা বলেন যে এত রাতে কল দিলেন কেন, আর আমার নাম্বার কোথায় পেলেন? এই তো কল দিলাম এমনি। কেন, বউকে কল দিতে পারি না আমি? কে কার বউ? আমি আপনার বউ না। এটা আমার নাম্বার কোথায় পেয়েছেন? নাম্বারটা এটা তো আজ মানে ছোট ভাইকে যখন নিয়ে আসতে গিয়েছিলাম তখনই নিয়েছিলাম। আচ্ছা, তুমি কি পাগলি নাকি? বলো তো, একটা ফোনে তো একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারো, তাই না? আমার ফোনে কখনো পাসওয়ার্ড ব্যবহার করতে হয় না, কারণ আমি ছাড়া আমার ফোন কেউ ইউজ করে না। অনেক ভালো। তাহলে কালকে কলেজে আসবা, তাই না? কাল থেকে যাব। আর একটা রিকোয়েস্ট করি, সেটা হলো দয়া করে কলেজের ভেতরে তুমি করে বলবেন না, এতে সবাই অন্য কিছু ভাববে। কে কি ভাবলো ওটা তোমার দেখার বিষয় না। আমার বউকে আমি তুমি করেই বলবো। দেখি কে কি করে, আমি সেটা পরে দেখে নেব। প্লিজ 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 দয়া করে একটু আমার কথাটা চিন্তা করেন না, একটু আমার জন্য কষ্ট করে আপনি করে বলবেন। ওই বলবেন কি? এ তো আদর করতেছেন কেন? আমার স্বামী হিসেবে মেনে নিলে নাকি? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আর তোমার তো আমি সব ইচ্ছে পূরণ করতে চাই। একটা আবদার করেছো, যদিও তোমাকে আপনি বলতে ভালো লাগে না, তবুও বলবো, কারণ আপনি বললে তুমি খুশি হবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। সাইমা, আচ্ছা শোনো না, কি বলছিলাম যে একটা কিস দাও না। কি বললেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? ঠিক আছে, তো মাথা ঠিক থাকবে না কেন? আমি তো আমার বউয়ের কাছ থেকে এসব চেয়েছি। আপনাকে আমি কতদিন বলেছি যে আমি আপনাকে ভালোবাসি না, আর আপনাকে আমি আমার নিজের স্বামী হিসেবে মানি না, তাহলে কিস কেন দিব? ওকে ফাইন, লাগবে না। আপনার কিস আপনার কাছে রাখেন। বেচারা মনে হয় রাগ করেছে। কি আর করার, এখন যদি কিস দিই তাহলে বুঝতে পারবে আমিও তাকে ভালোবাসি। আমি তো সত্যি তাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার পরীক্ষা নিতে হবে। দেখবো সে অসময়ে আমার পাশে থাকে কিনা, অনেক দূরে চলে যায়। কি হলো, কল কেটে দাও। আপনি কল কেটে দিন। আপনি কল করেছেন, আপনি কাটবেন। দূর, মেয়েটা এমন কেন? তারপর কল কেটে দিলাম আর তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিলাম, কারণ কালকে সাইমার সাথে কলেজে দেখা হবে। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, কারণ আজ একটু সকালে কলেজে যেতে হবে। আম্মুকে বললাম, আম্মা যান নাস্তা দেন, খেয়ে কলেজে যাব। কি ব্যাপার, আজ নবাবজাদা এত তাড়াতাড়ি উঠেছে? আর কলেজ যাওয়ার জন্য এত তাড়াহুড়ো? কি কলেজে যাবি নাকি মেয়ে দেখতে যাবি বাবা? মা তুমিও না, খেতে দাও একটু তাড়াতাড়ি। কলেজে যাওয়ার আগে কিছু কাজ আছে, তারপর কলেজের ভিতরে যাব। ওকে দিচ্ছি, কলেজের ভিতর গিয়ে যেন আবার মারামারি করিস না। আরে না আম্মু, কিছু করব না। তারপর খাওয়া দাওয়া শেষ করে কলেজে গেলাম এবং হেড স্যারের সাথে সব বিষয়ে কথা বললাম, যাতে সাইমার অসুবিধা না হয়। সবকিছু ঠিকঠাক করে বন্ধুদের সাথে দেখা করতে গেলাম। নেগলা, নিহা, একলাস সবার সাথে কথা বলে রুমে গেলাম। আজকে প্রাইভেট ক্লাসটাই সাইমার আছে। প্রধান শিক্ষক আসলো এবং সবার সাথে নতুন ম্যাডামকে পরিচিত করে দিল। সবার চোখের আড়াল দিয়ে যেন সাইমা আমার দিকে দেখছে। প্রধান শিক্ষক সাইমার পরিচয় দিল এবং ক্লাস নিতে বলল। I am reducing attention to all students. I am dating all the new English teachers. Seema Akhtar. Hopefully everyone will do my class mentioning and I will fall in love with you, inshallah. সকল ছাত্রছাত্রীদের মনোযোগ কামনা করছি। আমি তোমাদের সবার নতুন ইংলিশ টিচার সাইমা আক্তার। আশা করছি সবাই আমার ক্লাস মনোযোগ দিয়ে করবেন, আর আমি ধীরে ধীরে তোমাদের সাথে পরিচয় হব ইনশাআল্লাহ। আমার বউটা দেখছি অনেক ইংরেজি পারে। কি রে নাহাজুল, ইংলিশ টিচার তোর দিকে চাইয়া চাইয়া কি কি সব ইংরেজি বলে, কিছুই তো বুঝতাছি না। আরে দূর বেটা, আমার দিকে তাকাবে কেন? তোর দিকে তাকাইছে। আমার দিকে কেন তাকাবে?
যাই বলিস, কথাবার্তা শুনে মনে হচ্ছে ম্যাডাম অনেক শিক্ষিত আর দেখতে অনেক সুন্দর। ওহো, আমার বউ তো সুন্দর হবে না কেন? কোন ফাঁকে যে সাইমা ক্লাস দেখতে দেখতে ক্লাস টাইম শেষ হয়ে যায়, সবাই বাইরে গিয়েছে বুঝতেই পারলাম না। সাইমা কাছে এসে বলল, কি মনোযোগ দিয়েছেন এত? ক্লাসে এমন করে প্রতিটা ক্লাস করলে তো আপনি নোবেল পুরস্কার পাবেন। সাইমার কথায় জ্ঞান ফিরে আসলো। তারপর, কই না তো। অনেক মনোযোগ দিয়েছেন আমার ক্লাসে, তাই না? না। মানে তো কি করছিলেন যে সবার চলে গেছে দেখতেই পারলেন না? তোমার দিকে তাকিয়েছিলাম এতক্ষণ। কি যে বলেন না। আচ্ছা সাইমা, আমায় কি সত্যি ভালোবাসে? মাঝে মাঝে মনে হয় ভালোবাসে, আবার মনে হয় ভালোবাসে না। এক একবার এক এক রকম লাগে। কিরে, ক্লাসের ভিতর একা একা বসে যে, মন খারাপ নাকি? কই না তো, এমনি বসে আছি। তখন ক্লাস থেকে বের হবার সময় তোকে ডাকলাম যে বাইরে চল, গেলি না। এখনো বসে আসোস, ব্যাপার কি? দোস্ত, মনে হয় ওই নতুন ম্যাডামের চেহারা দেখে ক্লাস খাইছে। ঠিক কইছস, আমারও তাই মনে হয়। কিরে নাহাজুল, সত্যি নাকি? সত্যি মানে কি সত্যি? মেঘলা, তার মানে এতক্ষণ যা বলেছি কিছু শুনোস নাই? না, আবার সব কথাগুলো বললো ওরা। তারপর, দোস্ত, এই মেয়েটা আমার বউ। কি? নাহাজুল সব বিষয় নিয়ে ফাসলামও ঠিক না। এটা ম্যাডাম, ওকে, কোনো ক্লাসের ছাত্রী না। এটা ফাজলামো না। তারপর ওদের বোঝায় আর বললাম, তোদের ম্যাডাম যেন না জানে, এসব জানলে মন খারাপ করবে। ওকে, আমরা কাউকে বলবো না। যাই বলিস দোস্ত, তোর বউটা অনেক সুন্দর আছে। ধন্যবাদ জানো। কলেজ শেষ করে সাইমাকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। বাসায় চলে যাচ্ছি একা একা, আর ভাবছি সাইমার জন্য একটা রিক্সা ঠিক করে দিতে হবে, যাতে রোজ যাওয়া আসার জন্য কোনো সমস্যা না হয়। এই খাড়া, দেখি রাস্তার মাঝখানে তিতুমির আর ওর কিছু ছেলে দাঁড়িয়ে আছে। আমি এতদিন তো দুর্বল জায়গা খুঁজতেছিলাম, আজ সেটা পাইছি। মানে হলো তোর বউ। মানে কি? আমাদের কলেজের ইংলিশ টিচার সাইমা তোর বউ। সাইমা আমার কেউ না, তুই যা পারিস কর। মামু, নাটকবাজি করে লাভ নাই। প্রধান শিক্ষক আজ নিজে ডেকে বলছে আমায় যে সাইমা তোর বউ, ওর সাথে যেন আমি কোনো ধরনের ফাজলামো না করি। তারপর হেড স্যার বলেছে মনে মনে। তারপর তিতুমির বড় ভাই একবার ভাবেক, আমার বান্ধবীদের বিরক্ত করার জন্য তোর কি হাল করেছিলাম। আমার বউয়ের কিছু করলে তোর কি হাল করব? যা পারিস করিস গিয়া, কিন্তু খুব তাড়াতাড়ি তোর খুব বড় একটা বিপদ হবে, যা তুই কল্পনাও করতে পারবি না। সাইমাকে আজ থেকে চোখে চোখে রাখতে হবে, যাতে ওই কুত্তার বাচ্চা কোনো ক্ষতি করতে না পারে। তারপর সাইমাকে কল দিলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। 5-6 বার কল দিলাম, এখনো ধরছে না। দরকারি কাজের বেলায় ফোন ধরে না মেয়েটা। এবার লাস্ট কল ধরলে ভালো, আর না ধরলে বাসায় গিয়ে ফোনটা ভেঙে ফেলবো। কল ধরেই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কল দিলেন কেন? একটা চর মেরে গাল ফাটিয়ে দিব। ফোন রেখে কই যাও? বারবার কল দিচ্ছি, ফোন কানে যাচ্ছে না। কিছু বলি না তো, বেশি বেড়ে গিয়েছো তাই না? সরি, দেখতে পারিনি, ফ্রেশ হতে গিয়েছিলাম। ভয় ভয়ে কথাটা বললো। এমন ভাবে কথা বললে তো বুঝতে পারবে আমিও তাকে ভালোবাসি মনে মনে। আর আপনি কল দিলেই যে ধরতে হবে এমনিতে কোনো কারণ নাই। মানে কি? মানে আমার মাথা আপনার মুন্ডু। কল দিয়েছেন কেন সেটা বলেন। আমি চাচ্ছি তুমি আমার বাসাতে চলে আসো, আমি বাবা মাকে সামলে নেব। আমি আগে নিজের পায়ে দাঁড়াবো, তাদের যোগ্য হয়ে উঠবো, তারপর তাদের বাড়িতে গিয়ে উঠবো। এখন গেলে আমি এতিম ভেবে আমাকে তাড়িয়ে দিতে পারে। আমি নাহাজুলকে হারাতে চাই না। কি হলো, কথা বলছো না যে? সরি, আপনার বাসায় কেন যাব? আমি তো আপনাকে স্বামী হিসেবে মানি না, তাই আপনার বাসাতে যাবার প্রশ্নই ওঠে না। সাইমা, তুমি বুঝতে পারছো না যে সাইমার ক্ষতি করতে চায়। দেখুন, আমি এসব বিশ্বাস করি না। সে আমার ছাত্র, এমনটা আমার সাথে করতেই পারে না। আপনি মিছি মিছি তার দোষ দিতে পারেন না। সাইমা, তোমার ভালোর জন্য বলছি, তুমি আমার বাসাতে চলে আসো। আপনার এসব নাটক বন্ধ করুন। সাইমা, কার উপর রাগ দেখাবো? নিজের বই কথা শুনে নাও। ফোনটা কেটে দিলাম। যাই হোক, আজ তো সালাম দিয়েছে স্বামীকে, সম্মান দিতে জানে মেয়েটা।
আর রাতে তো নাজিমকে আনতে যাব, তাতেই ওকে বুঝিয়ে বল। এখন সাইমার জন্য একটা রিক্সা খুঁজতে হবে, একবারের মতো ভাড়া নেবে। রোজ রোজ সাইমাকে কলেজে নিয়ে যাবে, আবার রোজ রোজ কলেজ থেকে নিয়ে আসবে। কিন্তু কোন রিক্সা চালক আমার বউর জন্য দাঁড়িয়ে থাকবে? ভাবতে ভাবতে একটা রিক্সাওয়ালার কথা মনে পড়লো, যার আমি উপকার করেছিলাম। সোজা তার কাছে যাব,